এগুলো কোনো বছর অ্যাকচুয়ালি ডিপ্লোমা, গতবার ডিপ্লোমার কথা বলছিলাম। ডিপ্লোমা অ্যানাটমিতে গতবারে যে কোশ্চেন গুলো হয়েছে স্ট্যান্ডার্ড বলতে হবে, নো ডাউট। কিন্তু কিছু কোশ্চেন আসছে যেগুলো হয়তো বা পৃথিবীতে আর কখনো আসবে না, এরকম। আবার কিছু কোশ্চেন আছে যেগুলা আপনার মনে করেন একদম র্যান্ডম, প্রতিবার রিকল টাইপ কোশ্চেন আর কি। তো আমরা অ্যাকচুয়ালি যখন প্রিপারেশন নেই, আমাদের যদি অ্যানাটমি বেসিক ভালো থাকে আমরা তো অনেক দূর পড়ালেখা করতে পারি। কিন্তু যদি বেসিক ভালো না থাকে আমরা তখন যেটা করি সেটা হচ্ছে রিকল টাইপ গুলা বেশি শিখি, যেমন হিস্টোলজি শিখি বেশি। তো আপনারা যদি অ্যানাটমিতে দুর্বল হন, অ্যানাটমি স্ট্রং করার জন্য তো পড়ালেখা করবেন, কোনো সন্দেহ নাই। আর যদি স্ট্রং হওয়ার কোনো উপায় খুঁজে না পান, তখন আপনারা যেগুলো শিখবেন সেগুলো কি কোশ্চেন? রিকল কোশ্চেন। রিকল কোশ্চেন মানে যে কোশ্চেন গুলা রিপিটেডলি বারবার আসে এবং মুখস্থ করার কোশ্চেন, খুব একটা বুঝাবুঝির কিছু নাই, ওই কোশ্চেন গুলা পড়বেন। ঠিক আছে? আমার কথা কি সাউন্ড মানে লাউড এন্ড ক্লিয়ার? জি ভাই, একদম ক্লিয়ার আছে। ওকে। আচ্ছা, আমরা ফার্স্ট একটা কোশ্চেন দেখি। কোশ্চেনটা হচ্ছে দ্য স্কিন অফ দ্য হিউম্যান বডি। আপনি পরীক্ষা দিতে বসছেন, তখন কোশ্চেনটা এরকম দেওয়া হলো: হিউম্যান বডির স্কিন কনসিডার্ড as the largest organ, constitu- constituting 30% of the body surface. True না false? ভাইয়া, বডি সারফেস কতটুকু এটুক তো জানি না, কিন্তু 15 থেকে 60% বডি ওয়েট ক্যারি করে এটুক জানা ছিল। ভেরি গুড। ওকে, এটা হচ্ছে একটা পার্ট। আরেকটা পার্ট লার্জেস্ট অর্গান, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা লার্জেস্ট অর্গান। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখানে কনফিউশনের ডাইলেমা হচ্ছে যে প্রশ্নটা করছে সে যে বইতে করছে ওই বইতে 30% আছে কিনা। মনে করেন আমরা নর্মালি জানি যে 12 থেকে 15% পর্যন্ত স্কিন বডি ওয়েট ক্যারি করে। এটা যদি আমাকে 18 পর্যন্ত দিত, আমি এটা চোখ বন্ধ করে ট্রু দিয়ে দিতাম। কিন্তু 30% মানে কিন্তু হিউজ পার্সেন্ট, মানে যতটুকু বইতে লেখা তার ডাবল পার্সেন্ট, এটা ট্রু হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, এটা ফলস। বাট এই কোশ্চেনটার মধ্যে একটু ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে যেই ভদ্রলোক কোশ্চেন করেছে উনি কোথা থেকে কোশ্চেন করেছে সেটা একটু দেখার বিষয়। এইরকম স্টেটমেন্ট জ্যানকোয়েরাতে আছে, কিন্তু জ্যানকোয়েরাতে 12 থেকে 15%-এর কথা লেখা আছে। আমরা যেহেতু স্ট্যান্ডার্ড জ্যানকোয়েরা ফলো করি আমরা এই কথাটা বলবো। ডান, এটা থাকুক। আমরা নেক্সট কোশ্চেনে আসি। কিন্তু ইজ ভাই 12 থেকে 15%টা তো ভাই ওয়েট হিসেবে। জি। উনি বলছে যে বডি সারফেস কতটুকু কভার করে। বডি সারফেস তো ভাই আসলে তাহলে আমাদের 100%ই কভার করে না, মানে না বডির না, বাইরের সারফেসটা। এরকম হবে অর্গান না। বাদ দিলাম। হ্যাঁ হ্যাঁ, শোনেন, ও বডি ওয়েট হিসেবে 12 থেকে 15% করে। উনি যদি ওইটা চিন্তা করে কোশ্চেন করে তাও এটা ভুল। আর উনি যদি জি, চিন্তা করে পুরো পুরো বডি সার্ফেসের মধ্যে কতটুকু কাভার করে, আমাদের যে পেরিটোনিয়াম আছে, পেরিটোনিয়াম কাভারিং না স্কিনের মতো? জি, জি। এই পেরিটোনিয়াম যত পোর্শন, যেমন ইন্টেস্টাইনকে যে কাভার করে রাখছে, ইন্টেস্টাইন তো বিশাল বড়, ওই ইন্টেস্টাইনের কাভারিংই মনে করেন স্কিনের পুরো বডির স্কিন থেকে অনেক দূর উপরে চলে গেছে গা। তাহলে আপনি শুধু পেরিটোনিয়ামের কথা চিন্তা করলে স্কিন কিন্তু 30% এক্সটেন্ড করতে পারবে না। যারা কারেকশন দিছে তারাও কারেকশন দিছে, এটা ট্রু। বাট এটার মধ্যে একটু ফ্যালাসি আছে। এই কোশ্চেন কারেক্ট করা খুব ডিফিকাল্ট কোশ্চেন, কারণ ডিরেক্ট এই লাইনটা আমি কোথাও পাই নাই। হ্যাঁ, এই জন্য আমরা এটা ফ্যালাসিতে রাখছি। তো ওয়েট হিসেবেও মিলে না, আবার কাভারিং হিসেবেও মিলে না। ডান। ডান। ওকে। নেক্সট হচ্ছে এটা নিয়ে তো চিন্তা করার দরকার নাই, এটা আর আসবে বলে মনে হয় না। আজকে কি করা যাবে সেটা পরে বলছি। দ্য স্কিন অফ দ্য হিউম্যান বডি ইজ মানে ডেরাইভড অফ সারফেস অফ একটোডার্ম অনলি। ট্রু না ফলস? ট্রু। ট্রু। ফলস ভাই। ফলস। আচ্ছা, আমরা ট্রুও পাইছি ফলসও পাইছি, আমরা দুটোই কারেক্ট করতেছি একটু পরে। ইজ কম্পোজড অফ আউটার এপিডার্মিস ইনার ডার্মিস। ট্রু। এটা ট্রু। ইজ ইজ ইম্পর্টেন্ট ফর প্রোভাইডিং ইমিউনোজেনিক ফাংশন। ট্রু। ট্রু। দ্বিমত থাকলে কেউ বললেন। হ্যাঁ। পারফর্মস এন্ডোক্রাইন ফাংশন বাই সিনথেসাইজিং হরমোন। হরমোন সিনথেসাইজে হেল্প করে, বাট এন্ডোক্রাইন ফাংশন তো মনে হয় স্কিন করে না। ফলস। ট্রু। ওকে। আচ্ছা, এবার আমরা আসি। আমরা খুব ক্রিটিক্যালি চিন্তা করবো না পরীক্ষা দেওয়ার সময়। আমাদের কোচিং সেন্টার গুলো আমাদেরকে এরকম শেখায়, এই ওয়ার্ড এই লাইন এরকম ভাবে পরীক্ষা প্রশ্ন করে না। আমরা মেডিকেল এডুকেশনের ক্লাস করেছি, ওইখানে স্ট্রেট ইন তাদেরকে জানানো হয়েছে যখন কোনো এমবিবিএস স্টুডেন্ট মানে যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ারের কোশ্চেন করে, কোশ্চেন করতে হবে সরল বাক্যে। এক, যখন এন্ট্রেন্স পরীক্ষা দিবে তখন কোশ্চেন করতে হবে সরল বাক্যে। ওই যে একটা ওয়ার্ড দিয়ে ক্লামজি করার মতো কনফিউশন করা যাবে না। বুঝতে পারছেন? সো এটা একদম প্লেন টাইপ কথা। সে এন্ডোক্রাইন ফাংশনের জন্য কোনো হরমোন সিনথেসিস করে কিনা সেটা হচ্ছে তার এখানে ইম্পর্টেন্ট ফাংশন। এটাও মনে করেন ডাইলেমা আছে, থাকুক। আমরা একটু আসি স্কিনের অ্যাকচুয়ালি লেয়ার কি কি আছে। স্কিনের যে আউটার লেয়ার আমরা জানি এটা হচ্ছে এপিডার্মিস, আর ইনার লেয়ার কি বলবো? ডান। ডার্মিস। ওকে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের এই যে এই পার্টটা পুরোটা হচ্ছে এপিডার্মিস। আর এর নিচের দিকে এখান থেকে শুরু করে কি হবে? ডার্মিস আসবে। ডান। তাহলে দুইটা পার্ট,
এখন আমরা জানি আমাদের বেসিক কানেকটিভ টিস্যু কি কি আছে? এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, নার্ভাস টিস্যু এন্ড মাসকুলার টিস্যু, তাই না? তো আমাদের স্কিনের এই যে এপিডার্মিস আছে, এই এপিডার্মিসকে আমরা কি বলি? কি টিস্যু? কি টিস্যু বলবো? দেয়ার এপিথেলিয়াল টিস্যু। আর এই যে ডার্মিস আছে এটাকে আমরা কি বলি? দিস ইজ কানেকটিভ টিস্যু, তাই না? কানেক্টিভ টিস্যু। ওকে, ডান। আমাদের বডির সমস্ত জায়গার কানেকটিভ টিস্যু কোত্থেকে ডেভেলপ করে? মেসোডার্ম। মেসোডার্ম, এক্সেপ্ট দ্য কানেকটিভ টিস্যু অফ নার্ভাস সিস্টেম, সেটা নিউরোএক্টোডার্ম, সেটা আলাদা। এটা বাদ দিয়ে বাকি বাকি সমস্ত কানেকটিভ টিস্যু মেসোডার্ম থেকে আসবে। তাহলে স্কিনের একটা অংশ মেসোডার্ম থেকে আসতেছে। আবার দেখেন এই যে উপরের পার্ট যেটা হচ্ছে এপিডার্মিস, এটা তো এপিথেলিয়াম। আমরা ইউজুয়ালি জানি এপিথেলিয়াম তিনটা জার্ম লেয়ার থেকেই আসে। তবে বাইরের যে মানে আমাদের এপিথেলিয়াম, যেটা আমাদের সারফেস এপিথেলিয়াম, ওই সারফেস এপিথেলিয়াম সাধারণত কি হয়? একটোডার্ম থেকে আসে। এক্টোডার্ম। তাহলে আমাদের স্কিন কয়টা জার্ম লেয়ার থেকে আসতেছে? এক্টোডার্ম এন্ড ইনডোর মেসোডার্ম। মেসোডার্ম। ওকে, আরেকটু ইনফরমেশন অ্যাড করি, সেটা হচ্ছে আমাকে যদি বলে এই যে আমাদের এই জায়গাটা আছে যেটাকে আমরা এপিডার্মিস বলি, পরীক্ষা একটা স্টেম দিল এপিডার্মিস ইজ ভাস্কুলার, ট্রু না ফলস? এপিডার্মিস নন ভাস্কুলার। নন ভাস্কুলার, এভাস্কুলার। এভাস্কুলার। কেন? এটা এটা কোথায় লেখা আছে? এটা কোথাও লেখা আছে? আচ্ছা, তাহলে এখানে এভাস্কুলার কথাটা সত্য, কিন্তু এটা কেন সত্য হলো? কারণ আমরা বলেছি এটা কি ধরনের টিস্যু? একটোডার্ম। কি ধরনের টিস্যু? এপিথেলিয়াম এপিথেলিয়াল এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু হচ্ছে অ্যাভাস্কুলার। তাহলে এপিথেলিয়াল টিস্যু যেহেতু অ্যাভাস্কুলার, ও যেহেতু এপিথেলিয়াল ইন নেচার, সো ও অ্যাভাস্কুলার। ডান? ঠিক আছে। এরপর আমরা আসি ডার্মিস। এই যে ডার্মিস আছে, এই ডার্মিসের মধ্যে বিভিন্ন জিনিসপত্র আছে, এটা তো হাইলি ভাস্কুলার। সেই করে কি আমাদের এপিডার্মিসকে সাপোর্ট দেয়। এখন এপিডার্মিসের 5টা লেয়ার আছে, আমি ছোট্ট করে একটু বলে দিই, যদিও আমাদের এখানে পরীক্ষা আসে নাই, কিন্তু এই প্রশ্নগুলো ইনভেরিয়েবলি আসে। এই মনে করেন এপিথেলিয়াল টিস্যু, তারা তো ক্লোজলি প্যাক, একটা আরেকটার সাথে লেগে থাকে। তো এই এপিথেলিয়ামের নিচের যে লেয়ারটা, এটা অলওয়েজ একটা জায়গায় দাঁড়ায় বসে থাকে, এটার নাম কি? এপিথেলিয়াম রেস্ট অন হোয়াট? বেজালি বেসমেন্ট। বেসমেন্ট মেমব্রেন। ভেরি গুড। ওকে। এখন এপিথেলিয়াল টিস্যুর মন চাইলো, মনে করেন লাংসের এপিথেলিয়াল টিস্যু কি লিভারে চলে যাচ্ছে? না। যায় না তো। ক্যান্সার ট্যান্সার হলে মেটাস্টেসিস হয়, সেটা ডিফারেন্ট, বাট ওরা তো যাচ্ছে না। ওরা কেন যাচ্ছে না? কারণ কি? কারণ হচ্ছে ওরা বেসমেন্ট মেমব্রেনের সাথে স্টিকি কিছু একটা দিয়ে লেগে আছে। এই স্টিকি জিনিস বা অ্যাটাচিং ফ্যাক্টরটা কি? এটা question- হেমিডোসমোসম। হ্যাঁ, কি? হেমিডোসমোসম। ভেরি গুড, ইট ইজ হেমিডেসমোসোম, হাফ ডেসমোসোম। ডান। তাহলে আমাদের এপিডার্মিস বেসমেন্টের সাথে কি দিয়ে লাগছে? হেমিডোসমোসমের সাথে। হেমিডেসমোসোম দিয়ে। এখন আমি বলছি আমাদের এপিডার্মিস মানে তো এপিথেলিয়াম। এখন আমাদের এই স্কিনের এপিথেলিয়ামের নাম কি? হোয়াট ইজ দ্য লাইনিং এপিথেলিয়াম অফ স্কিন? ক্যারোটোসাইট। ক্যারাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তার মানে এখানে ক্যারাটিন থাকবে, নাম্বার 1 পয়েন্ট। 2 নাম্বার হচ্ছে স্ট্র্যাটিফাইড। স্ট্র্যাটিফাইড মানে কি সিঙ্গেল লেয়ার না মাল্টিপল লেয়ার? মাল্টিপল লেয়ার। মাল্টিপল লেয়ার। তাহলে অনেকগুলো লেয়ার আছে। তাহলে কি কি লেয়ার আছে দেখেন, এই বেসমেন্ট মেমব্রেন, তার ঠিক উপরে মনে করেন এরকম সেল আছে। তাহলে তাকে বলা যায় স্ট্র্যাটাম বেসালি, কারণ ইটস ক্লোজ টু দা বেস, বলা যাবে। হুম। ওকে, এরপরে স্ট্র্যাটাম বেসালির পরে কি হয়েছে? অনেকগুলা 6 কোণাকার এরকম সেল আছে। এরকম কোন 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 সেল? তো মনে করেন একটা সেলের মধ্যে 3-এর অধিক কোণ আছে, তখন আমরা এটাকে বলি পলিহাইড্রাল সেল। কি বলি? পলিহাইড্রাল সেল। মানে অনেকগুলা সারফেস ওয়ালা সেল আর কি। তো এখন এই পলিহাইড্রাল যে সেল, এগুলা প্রত্যেকটা এক একটা কোণা তৈরি করছে না, স্পাইক তৈরি করছে না? জি। এগুলা আমাকে বলবো স্ট্র্যাটাম স্পাইনোসাম। তাইলে আমাদের এপিডার্মিসের নাম্বার 1 লেয়ার কি বললাম? নিচের লেয়ার। স্ট্যাটাম বেসালি। নেক্সট। স্ট্যাটাম স্পাইনোসাম। ডান। এরপর একটা লেয়ার আছে, এই লেয়ারটার মধ্যে আমরা বাংলায় বললে বলি মোমের মতো কিছু একটা আছে, লিপিড কন্টেনিং কিছু একটা আছে। ঠিক আছে। এই লিপিড কন্টেনিং জিনিসটা কি করে? আমাদের এই যে ব্লাড ভেসেল আছে, অথবা আমাদের যে ব্লাড থাকে, ব্লাড গুলো যাতে বা প্লাজমা যাতে বের হয়ে যেতে না পারে সেটা এনশিওর করে। এই লেয়ারের নাম স্ট্যাটাম গ্র্যানিউলোসাম। গ্র্যানুলোসাম। ঠিক আছে। এখানে কি আছে? লিপিড গ্র্যানিউল আছে। হলো। জি। এরপরের লেয়ারটা ইন্টারেস্টিং, এটা কোনো জায়গায় থাকে কোনো জায়গায় থাকে না। যে জায়গায় থাকে, যে জায়গার চামড়া এই লেয়ার থাকবে, ওই জায়গার চামড়া হবে মোটা। মোটা মানে কি? পাম আর সোল। ঠিক, ঠিক স্কিন। ঠিক ঠিক ওকে, ঠিক স্কিন। গুড। তাহলে ওই যে লেয়ার, ওই লেয়ারটা সব জায়গায়ই নাই, ওইটা লুকায়িত লেয়ার। ওই লেয়ারের নাম স্ট্রেটাম লুসিডাম।
তাহলে আপনি স্ট্রেটাম লুসিডাম যদি পান তাহলে এটা মোটা চামড়া, যদি না পান তাহলে এটা কি চামড়া? কি চামড়া? চিকন, থিন স্কিন। ওকে, থিন। তাহলে পরীক্ষা যদি আসে, হাউ ইউ ডিফারেন্সিয়েটেড থিন স্কিন ফ্রম থিক স্কিন? স্ট্যাটিয়াম লুসিডাম। ডান। স্ট্যাটাম লুসিডাম হচ্ছে সিঙ্গেল বেসের জন্য বেস্ট ওয়েট। ডান। এন্ড ফাইনালি উপরের যে লেয়ার, ওই লেয়ারটার নাম হচ্ছে স্ট্যাটাম কর্নিয়াম। এখানে প্রচুর ক্যারাটিন সেল থাকে। তাইলে আমাদের মোট লেয়ার লেয়ার কয়টা পেলাম? 5টা। 5টা। এখন কোশ্চেন হচ্ছে, স্ট্যাটাম বেজালি যে আছে, এখানে যে সেলগুলো আছে এগুলোর প্রত্যেকটাতে নিউক্লিয়াস থাকে। তার মানে দে অল আর লিভিং সেল। এর উপরে স্পাইনোসাম, এদের প্রত্যেকটার মধ্যে নিউক্লিয়াস থাকে। দে আর লিভিং সেল। স্ট্যাটাম গ্রেনুলোসামে কিছু নিউক্লিয়াস থাকে, কিছু থাকে না। স্ট্যাটাম লুসিডামেও সেম, কিছু নিউক্লিয়াস থাকে, কিছু থাকে না। স্ট্যাটাম কর্নিয়ামে একদম কোনো নিউক্লিয়াস থাকে না। তাহলে অ্যানিউক্লিয়েটেড, কমপ্লিটলি অ্যানিউক্লিয়েটেড লেয়ার কোনটা? কর্নিয়াম। কর্নিয়াম। ক্লিয়ার বিষয়টা? একদম। ওকে, এখন আমরা আসি আমাদের এপিডার্মিস গেল, ডার্মিস। এপিডার্মিসে আরো অনেক কথা বলা যাবে, এখানে কি সেল আছে না আছে এগুলো আপনারা একটু পড়ে নিয়েন। মেলানোসাইট থাকে, ল্যাঙ্গারহ্যান্ড সেল থাকে। সেলগুলো সবসময় থাকবে কোথায়? ক্লোজ টু দ্য বেসমেন্ট, কারণ তার তো ডিফিউশনের মাধ্যমে নিউট্রিশন লাগবে। সে এই উপরের জায়গাগুলোতে থাকতে পারবে না। হ্যাঁ, এখন আমাদের যে ডার্মিস আছে, ডার্মিস বলেছেন আপনি কি? কি টিস্যু? কানেকটিভ টিস্যু, তাই না? ওকে। আচ্ছা, এখন আমরা কি জানি কানেকটিভ টিস্যু অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি হয়? নাম্বার ওয়ান, সেল দিয়ে তৈরি হয়। সেলের মাঝখানে থাকে ফাইবার, আর নিচে থাকে কিছু গ্রাউন্ড সাবস্টেন্স। আবার কানেকটিভ টিস্যু তৈরি হওয়ার জন্য কি লাগে? নাম্বার ওয়ান, সেল, সেল, ফাইবার, ফাইবার, গ্রাউন্ড আর সাবস্টেন্স। গ্রাউন্ড সাবস্টেন্স। ফাইবার এবং গ্রাউন্ড সাবস্টেন্সকে আমরা বলি ম্যাট্রিক্স। আর আমাদের সেল তো সেলই। ডান। আচ্ছা, এখন এই যে সেল আছে, সেলের এক এক সেলের এক এক রকম কাজ, সে কাজ করুক। ফাইবার গুলোর মধ্যে 3টা ফাইবার আছে। একটা হচ্ছে কোলাজেন ফাইবার, একটা ইলাস্টিক ফাইবার, আর একটা রেটিকুলার ফাইবার। আপনাদের পরীক্ষায় ইনভেরিয়েবলি আসে কোন কোলাজেন কোন জায়গায় থাকে, তাই না? ডান। তাহলে আমাকে বলেন তো, স্কিনে কোন কোলাজেন থাকে? কোন টাইপের কোলাজেন থাকে? পড়েছেন কি? এডহেসিভ লাইক। না, আপনি শুধু বলবেন টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এর। টাইপ 4। টাইপ 4। আচ্ছা, ঠিক আছে। আমাদের এই টাইপ 1 কোলাজেন কই কই থাকে দেখেন। টাইপ 1 হচ্ছে সবচেয়ে টাফেস্ট কোলাজেন। এটা থাকবে স্কিনে। বি, বি এর পরে 1 লিখি না আমরা, বোন। বোন। ও বলতেছে যে B1, আমি টাইপ 1 কোলাজেন নিয়ে রাখছি, তাহলে বোনে টাইপ 1 কোলাজেন। আচ্ছা, একটু বলেন তো, আরেকটা বেসিক নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে, মনে করেন এই একটা মাসেল, এই একটা মাসেল, দুইটা মাসেল কানেক্ট হয় কি দিয়ে? ইউজুয়ালি, ওকে আরেকটু সহজ করি। মনে করেন এই একটা বোনস, আর এই মনে করেন মাসেল, এই দুইটা কানেক্ট টেন্ডন। হবে ইউজুয়ালি কি? গুড, টেন্ডন। এবার এই একটা বোনস, এই আরেকটা বোনস কি দিয়ে কানেক্ট হবে? লিগামেন্ট। গুড। এবার তাহলে দেখেন, ব্যতিক্রম হইতে পারে, বাট এটা হচ্ছে নর্মাল থিংস যে একটা শক্ত জিনিস একটা নরম জিনিসের সাথে লাগবে টেন্ডন দিয়ে। দুইটা শক্ত জিনিস, দুইটা বোনস লাগবে লিগামেন্ট দিয়ে। দুইটা সফট স্ট্রাকচার লাগবে অ্যাপোনিউরোসিস দিয়ে। কি দিয়ে? নিউরোসিস। এই 3টা জিনিস অ্যাকচুয়ালি কাজিন সিস্টার, মানে খালতো ভাই বোনের মতো আর কি। তাদের ভাষা বললেও তিনজনের হবে না ভাই? কি বলতে হবে না? ভাষা ভাষা, হ্যাঁ। অ্যাপোনিউরোসিস কে। টাফ হয়ে যাবে, কারণ ভাষার আরেকটা মিনিং আছে। ভাষার আবার অন্যান্য ফ্যাক্টরও আছে। সুপারফিশিয়াল ভাষা, ডিপ ভাষা আছে, এছাড়া ঠিক। আদার ভাষা আছে। ঠিক আছে। ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে অ্যাপোনিউরোসিস। অ্যাপোনিউরোসিস। হ্যাঁ, তাহলে অ্যাপোনিউরোসিস, টেন্ডন, লিগামেন্ট, এদেরকে আমরা কি বললাম? কাজিন সিস্টার, একদম কাছাকাছি, খুব কাছাকাছি। এদের ফাংশন কি? মুভমেন্টকে একমুখী করা। হ্যাঁ, তো এদের তিনজনেরই কোলাজেন টাইপ একটা, সেটা হচ্ছে টাইপ 1 কোলাজেন। এটা টাইপ 1 কোলাজেন 5টা এক্সাম্পল আপনাকে পারতে হবে। কি কি বললাম? স্কিন, বোন, টেন্ডন, লিগামেন্ট, ফাসা। ডান হয়ে গেল। আচ্ছা, এবার আমরা আরেকটা শিখবো কিন্তু একটু পরে। টাইপ 2 কোলাজেন কই থাকে বলেন তো একটু? টাইপ কার্টিলেজে। 2, ভেরি গুড। নামটা দেখেন, কার টু লেজ। টু বলে দিছে, এটা আমরা মনে বা রাখার জন্য লিখেছি। তাহলে কার্টিলেজে থাকে। এখন আমাকে বলুন তো, হোয়াট আর দ্য টাইপস অফ কার্টিলেজ? কার্টিলেজ 3 প্রকার। হায়ালিন ফাইব্রো কার্টিলেজ, হায়ালিন, তারপরে হাইলিন, ইলাস্টিক। ফাইব্রো কার্টিলেজ আর ইলাস্টিক। ডান। ওকে, এখন আমি এই কার্টিলেজ এত কিছুতে যাব না। এই যে হায়ালিন কার্টিলেজ আছে, ভালো, ও হচ্ছে কার্টিলেজের ধর্ম মানে নেয়। ইলাস্টিক কার্টিলেজ, ও খুব ভালো, ও কার্টিলেজের ধর্ম মানে। ফাইব্রো কার্টিলেজ হচ্ছে হলো গিয়ে একটা, মানে অন্য প্রজাতির একটা কার্টিলেজ। ও করছে কি, যে যদিও কার্টিলেজ, কিন্তু কার্টিলেজের নিয়ম কানুন কথাবার্তা সে মানে না। ঠিক আছে। কেন মানে না? কারণ তার স্ট্রাকচারটা জেলি লাইক স্ট্রাকচার। সে করে কি, সাধারণত কার্টিলেজে কি ধরনের
আমাদের কোলাজেন থাকে? Type 2. টাইপ 2। ফাইভ তো এটা মানে না, সে ব্যতিক্রম, তার টাইপ টাইপ 1 ওয়ান। কোলাজেন থাকে। সে একটু আলাদা। তার আলাদা আরেকটা জিনিস আছে, সাধারণত কার্টিলেজের কাভারিং থাকে। হাইলিনেরও আছে, ইলাস্টিকেরও আছে, ফাইব্রের কোনো কাভারিংও নাই। ডান। হুম। ওকে, আমাদের টাইপ 3 কোলাজেন কোথায় পাবো? সমস্ত স্মুথ মাসেলে পাবো। হলো? ওকে, এবার আমি একটু অপশন দেই। পরীক্ষায় আসলো টাইপ 3 কোলাজেন কোথায় পাওয়া যাবে। নাম্বার 1 দিলাম হচ্ছে লিগে মনে করেন বাইসেপস। ট্রু না ফলস? কঠিন কোশ্চেন নিঃসন্দেহে। ফলস। ফলস কেন? আমরা আমরা বলি না স্কেলেটাল মাসেলে টাইপ 2 কোলাজেন পাওয়া যাবে, বলি নাই এরকম। ওকে, হ্যাঁ, এবার আমি যদি বলি হচ্ছে ইউটেরাস। ফলস। কেন ভাই, ইউটেরাস স্মুথ True. মাসেল নাই? ও আছে তো, Uterus. ইউটেরাসে। ডান। তাহলে তা আমার ওই জায়গাটা কোরিলেট করতে চাচ্ছে তারা, আমি স্মুথ মাসেল আছে কিনা সেটা বুঝলাম কিনা সেটা জানতে যাচ্ছে। তাহলে আমরা ট্রু দিব না এটা? এবার বলেন তো, যে স্টোমাক। ট্রু। True. ট্রু, কারণ স্টোমাকের মধ্যে তো স্মুথ মাসেল আছে, পুরো জিআইটি স্মুথ মাসেল দিয়ে তৈরি না? হ্যাঁ, ক্লিয়ার ইউটেরাস বিষয়টা? কতদিন স্মুথ আমি জানি না, ইউটেরাস পড়িনি ভাই। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। তাহলে ইউটেরাস তো আপনার মাসেল না থাকলে কেমনে কি করবে? ইউটেরাস মাসেল না থাকলে কন্ট্রাক্ট না করলে বাচ্চা বেরোবে কেমনে? অবশ্যই আছে। আমরা তো আমরা ফিটাসে থাকলাম। ওকে, এখন দেখেন লাস্ট ওয়ান। টাইপ 4 কোলাজেন থাকে বেসমেন্ট মেমব্রেনে। আরো অনেক জায়গায় থাকে, বাট এগুলো হচ্ছে সবচেয়ে কমন। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো কি মনে রাখা যাবে? ইনশাআল্লাহ। তাহলে একটা এমসিকিউ দেই। এমসিকিউ নাম্বার 1, যে টাইপ 1 কোলাজেন কোথায় পাওয়া যায়? অপশন এ, এপিডার্মিস অফ স্কিন। ট্রু না ফলস? ট্রু। True. গেম ওভার। স্কিনে এতক্ষণ তো যা পড়ালেখা হয়েছে সব শেষ হয়ে গেছে। স্কিনে তো আপনি শোনেন শোনেন, আপনি আগে চিন্তা করেন, আমার এই যে কোলাজেন, এটা কি এপিথেলিয়ামের ক্যারেক্টারিস্টিক্স না কানেকটিভ টিস্যুর ক্যারেক্টারিস্টিক্স? কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার, রেটিকুলার ফাইবার, এগুলা কার থাকে? এপিথেলিয়ামের না কানেকটিভ টিস্যুর? কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু। এপিডার্মিস কি কানেকটিভ টিস্যু না এপিথেলিয়াল টিস্যু? এপিথেলিয়াল টিস্যু, হ্যাঁ। তাইলে ওর মাঝখানে কেমনে কোলাজেন ফাইবার আছে? ওর টাইপ 4 হবে ভাই। না, ও টাইপ কিছু নাই, ও তো কোলাজেনই নাই, কারণ ও তো এপিথেলিয়াম। এপিথেলিয়ামের আবার কিসের কোলাজেন? তাইলে ঠিক। স্কিনের টাইপ 1 কোলাজেন থাকবে, ভেরি গুড, কিন্তু কোলাজেনটা কোথায় থাকবে? এপিডার্মিসে না ডার্মিসে? ডার্মিসে থাকবে। ক্লিয়ার বিষয়টা? Dermis. ক্লিয়ার ভাই, ক্লিয়ার ক্লিয়ার তো? ক্লিয়ার। ওকে। তা আমার এই কোশ্চেন নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নাই। এই কোশ্চেন নিয়ে এটা যা মন চায় আপনি দেন, কোনো সমস্যা নাই, কারণ এখন মোটামুটি অনেকগুলো অ্যান্সার কিছুটা ক্লিয়ার হওয়ার কথা। আমি 1 নাম্বার নিয়ে স্টিল নাও কনফিউজ। আমার মনে হয় যদি কেউ অ্যান্সার দেয়, সে বানায় বানায় অ্যান্সার দেওয়া লাগবে। আর এটা আপু বলছিল হচ্ছে হলো গিয়ে ট্রু, এটা ফলস হবে, কারণ হচ্ছে এখানে মেসোডার্মও আসবে। ডান, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসি নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে হলো গিয়ে আমাদের 2 নাম্বার কোশ্চেন। আমরা এই কোশ্চেনটা একটু পরে সলভ করবো, এটা একটু থিওরিটিক্যাল কথাবার্তা। ফ্লেক্সর মাসেল অফ শোল্ডার জয়েন্ট। আমাদের শোল্ডার জয়েন্টের ফ্লেক্সর মাসেল কি কি আছে, আমরা এইভাবে না পড়ে আমরা এক্স্যাক্টলি এটা দিয়ে আমরা বুঝবো না। আমরা আগে জানতে হবে শোল্ডার জয়েন্ট কি টাইপের জয়েন্ট। Ball and socket. বল এন্ড সকেট। বল এন্ড সকেটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সে গ্রেটার রেঞ্জের মুভমেন্ট দেয়, মাল্টি অ্যাক্সিসে মুভমেন্ট দেয়। তো আপনি যখন হাতটা উপরে তুলছেন, এটাকে আমরা বলছি ফ্লেকশন। আপনি যখন পেছনে নিচ্ছেন বলছি এক্সটেনশন। যখন হাতটা বডি থেকে দূরে নিচ্ছেন, দূরে মানে হচ্ছে হলে গিয়ে ছিনায়া নেওয়া, মানে অ্যাবডাকশন। আর যখন বডির কাছাকাছি আনছেন বলছি অ্যাডাকশন। যখন হাতটা এই মাঝখানে ধরতেছেন বলছি মিডিয়াল রোটেশন। যখন এই পাশে নিচ্ছেন কি বলবো? ল্যাটারাল রোটেশন। কি নাম? ল্যাটারাল রোটেশন। এই 6টা মুভমেন্ট আছে। আরেকটা মুভমেন্ট আছে, আমরা যখন বোলিং করি হাত পুরোপুরি ঘুরাই, এটাকে বলে সার্কামডাকশন। কি বলে? সার্কামডাকশন। সার্কামডাকশন। আচ্ছা, আমি যখন ফ্লেকশন করব, দেখেন আমার হাতটা কোন দিকে আনছি, সামনে আনছি না? আমাকে কি দেখা যায়? এই আমার হাতটা এই ফ্লেকশন হয়েছে কিনা দেখেন তো। হ্যাঁ, হয়েছে। ফ্লেকশন হয়েছে? হয়েছে। ওকে। আমি যখন ফ্লেকশন করলাম, অথবা আমি যখন এক্সটেনশন করলাম, অথবা আমি যে কোনো মুভমেন্ট করলাম শোল্ডার জয়েন্টের, একটা মাসেল কাজ করতেই হবে, সেটা হচ্ছে ডেল্টয়েড। তাহলে একটা অ্যান্সার আমরা সবসময় পারবো যে আমাদের শোল্ডার জয়েন্টের যে কোনো মুভমেন্টে কে কাজ করবে? ডেলটয়েড। ডেল্টয়েড। একটা ইন্টারেস্টিং বিষয়, ডেল্টয়েড কাজ করবে কেমনে? ও তো মাসেল একটা, সে সামনেও টানে, পেছনেও টানে, উপরেও টানে, নিচেও টানে। তাহলে তার ফাইবারের ডিরেকশন কি একমুখী হওয়া উচিত, ভিন্নমুখী হওয়া উচিত? বিভিন্ন মুখী। বিভিন্ন। তাহলে আমাদের এই মাসেল ফাইবারের মধ্যে অনেকগুলা টাইপ আছে। যেমন আমরা বলি হচ্ছে হলে গিয়ে যে মনে করেন এই একটা টেন্ডন, টেন্ডনের এই পাশে হচ্ছে ফাইবার আছে, এই পাশে ফাইবার আছে। আবার মনে করেন টেন্ডন, এদিকে ফাইবার আছে,
আবার মনে করেন দুই টেন্ডন, এখানে ফাইবার, এখানে ফাইবার, এখানে ফাইবার, এখানে ফাইবার। তো দেখেন এখানে আমাদের এই শীতের এক পাশে ফাইবার, তাই না? তাই তো? এগুলাকে আমরা কি বলি? ইউনিল্যাটারাল না, কিসের এরকম কথা মাসেলকে কি বলতেছেন বলবো? ভাই? মাসেল ফাইবারের ডিরেকশন অনুযায়ী মাসেল কি কি টাইপ? আই ডোন্ট নো। Unipinate. গুড, ইউনিপিনেট। আর যখন দুই পাশে আছে তখন কি বলবো? বাইপিনেট। Bipinate. আর যখন বিভিন্ন দিকে আছে তখন কি বলবো? Multipinate. মাল্টিপিনেট। ইউনিপিনেট কি করে? শুধু একদিকে মুভ করাইতে পারে। বাইপিনেট দুই দিকে মুভ করাইতে পারে। মাল্টিপিনেট কি করতে পারে? সব দিকে, বিভিন্ন দিকে নানা মুভ দিকে। করাইতে পারে। ডেলটয়েড আমাদের শোল্ডার জয়েন্টের সব মুভমেন্ট করে, তাহলে সে কি পিনেট হবে? মাল্টিপিলেট। ডেলটয়েড মাল্টিপিনেট মাসেল। ডান, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে হলো গিয়ে আমাদের এই যে ডেলটয়েড পড়ার সময় একটা কথা আমি সবসময় বলি যে আমাদের কয়েকটা নার্ভের কোন কোন মাসেলকে সাপ্লাই দেয় এটা জানতে হয়। যেমন এক্সিলারি নার্ভ কোন কোন মাসেলকে সাপ্লাই দেয় আপনাদের জানা আছে ডেলটয়েডকে কারো? দেয়, ডেলটয়েডকে দেয়। ডেলটয়েড আর আরেকটা আছে, দুজনকে দেয়, আর কাউকে দেয়? Teres. হ্যাঁ, গুড। টেরিস মাইনর। মেজর না মাইনর? টেরিস মাইনর। ওকে, তাহলে একটু একটু মুখস্থ করতে হবে। এক্সিলারি নার্ভ সাপ্লাই দিবে দুইজনকে, একটা ডেলটয়েড আর একটা টেরিস মাইনর। টেরিস ডান। মাইনর। আচ্ছা, এবার আরেকটা নার্ভ আছে, সেই নার্ভটার নাম হচ্ছে আমাদের স্পাইনাল পার্ট অফ, নাম তো শুনছেন নিশ্চয়ই। অ্যাক্সেসরি। স্পাইনাল পার্ট অফ এক্সরি দুইটা মাসেলকে সাপ্লাই দেয়। কোন কোন মাসেল? Trapezius কে দেয় আর গুড, গুড। আরেকটা ট্রাপিজিয়াস দেখেন না, এই ঘাড়ের এখানে কি আছে যেটা মাঝে মাঝে Sternocleidomastoid. এই দেখেন স্টার্নোক্লেডোমাস্টয়েড, এই পেছনে হচ্ছে ট্রাপিজিয়াস। এই দুইটার মাঝখানে আছে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। ওইখানের মেইন কম্পোনেন্ট হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ, সে এই দুই মাসেলকে সাপ্লাই দেয়। আবার লাস্ট টাইম, এক্সিলারি নার্ভ কোন কোন মাসেলকে সাপ্লাই দেয়? ডেলটয়েড, টেরিস ডেলটয়েডকে মাইনর, আর টেরিস মাইনর। ফ্যান্টাস্টিক। স্পাইনাল পার্ট অফ এক্সরি নার্ভ কাকে সাপ্লাই দেয়? ট্রাপিজিয়াস, স্টার্নোক্লেডোমাস্টাইড। স্টার্নোক্লেডোমাস্টয়েড আর ট্রাপিজিয়াস। ডান। আমরা এই অল্প একটুর মধ্যে এতটুকুই শিখলাম। আমরা এখন আমাদের শোল্ডার জয়েন্টে ফিরে আসি। শোল্ডার জয়েন্ট যখন ফ্লেকশন করে তখন সে কি করে? একটা মাসেল যদি বলি, একটা মাসেল কাজ করতে হবে, সেই মাসেলকে ডেলটয়েড। গুড, ভেরি গুড, ডেলটয়েড। আর কি আছে? আপনার এই ছাতির যে মাসেল, এই ছাতির মাসেল কাজ করবে। এটা কি রিজন? মেমারি গ্ল্যান্ড যেখানে থাকে এটাকে কি বলি? Pectoral পেক্টোরাল region। রিজন। এখানে পেক্টোরালিস মেজর কাজ করবে। তাহলে দুইটা মাসেল বললাম, একটা ডেলটয়েড আর একটা কি? Pectoralis. পেক্টোরালিস মেজর। আবার দেখেন আপনি হাত তুলতেছেন, তোলার সময় আপনার বাইসেপসও একটু কাজ করে, আবার কোরাকোব্রাকিয়ালিসও কাজ করে। এগুলা অ্যাসিস্ট্যান্ট, আপনি নাম না বললেও চলবে, কিন্তু মেইন মাসেল হচ্ছে পেক্টোরালিস মেজর, ডেলটয়েড। অকেশনাল মাসেল হচ্ছে কি? কোরাকোব্রাকিয়ালিস এন্ড Brachial. বাইসেপস। আপনি এগুলো ভুলে গেলেও কিছু হবে না। এবার আসি এক্সটেনশন, পেছনে নিবেন। আপনি কিছু পারেন আর না পারেন, একটা কথা তো পারা উচিত, Deltoid। সেটা কি? ডেলটয়েড, ভেরি গুড। এবার সামনে কাজ করছিল কোন মেজর? পেক্টোরালিস মেজর। ওকে, আর যখন পেছনে এক্সটেনশন করবেন তখন কাজ করবে টেরিস মেজর। আবার টেরিস মেজর। ফ্লেকশন করে ডেলটয়েড, আর সাথে কোন মেজর? পেক্টোরালিস মেজর। আর এক্সটেনশনের সময় কে কে এক্সটেনশন করে? ডেলটয়েড এন্ড আর টেরিস মেজর। ডান। ওকে, এবার আমরা আসি হচ্ছে কি আমাদের অ্যাডাকশন। অ্যাডাকশন মানে কি? আমি আমার হাতটাকে কি করব? বডির সাথে অ্যাড করব। এভাবে লাগাবো আচ্ছা। নাকি? অ্যাড করব। ওকে, এই অ্যাড করার জন্য যে মাসেল, একটা মাসেলের নাম বলে ফেলেন। ডেলটয়েড। গুড। এই ডেলটয়েডের পরে একটু চরিত্র খারাপ করতে হবে। কার চরিত্র খারাপ করবেন? আমাদের হচ্ছে হলে গিয়ে দুই মেজরের চরিত্র খারাপ করব। অ্যাকচুয়ালি অ্যাডাকশন করার জন্য পেক্টোরালিস মেজর লাগে, টেরিস মেজর লাগে, আর এদের চরিত্র খারাপ করার জন্য একটা লেডি আছে, নাম হচ্ছে লেটিসিমাস ডরসি। লেটিসিমাস ডরসি। তাহলে অ্যাডাকশনের জন্য চারটা মাসেল রেসপন্সিবল, একটা সবাই জানে, দিস ইজ ডেলটয়েড। আর দুইটা মেজর, একটা পেক্টোরালিস মেজর, একটা টেরিস মেজর, যারা এতক্ষণ ফ্র্যাকশন এক্সটেনশন করছে। সাথে কি আসবে? লেটিসিমাস ডরসি। ডান। ওকে, আচ্ছা, এবার গেল মিডিয়াল রোটেশন শেষ। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সরি মিডিয়াল রোটেশন বলছি, অ্যাডাকশন শেষ। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাবডাকশন, কারণ আমরা ফ্রোজেন শোল্ডার ডায়াগনোসিস করার সময় আমাদের এই জিনিসটা লাগে। অ্যাবডাকশন যখন শুরু হয়, অ্যাবডাকশন মানে হাতটা উপরে তোলা না, প্রথম 15 ডিগ্রি যখন আপনি তুলবেন হাত, এই কাজটা করবে সুপ্রাস্পাইনাটাস। কি করবে? সুপ্রাস্পাইনাটাস। এই 15 থেকে 90 ডিগ্রি তোলার জন্য আমাদের কমন একটা মাসেল আছে, কি মাসেল? ডেলটয়েড। ডেলটয়েড। ডান।
এরপরে আপনি যত উপরে তোলেন ওইগুলোর জন্য অনেকে দায়ী আছে, এর মধ্যে ট্রাপিজিয়াস হচ্ছে হাইপার অ্যাবডাকশন মানে 100 ডিগ্রি উপরে নেওয়ার জন্য বলছি। কি কি? সুপ্রাস্পাইনাটাস কত ডিগ্রি? 0 to 0 15. to 15 0 to 15, 15 থেকে 90 পর্যন্ত কে নিয়ে যাবে? ডেল্টয়েড ডেল্টয়েড। তারপর হচ্ছে হলো গিয়ে আপনার 90 ট্রাপিজিয়াস 180 ট্রাপিজিয়াস। আরো এর মাঝখানে অনেক কিছু আছে কিন্তু আমরা এতটুকু মনে রাখবো। ওকে, আচ্ছা এবার একটু দেখেন এইখানে সিঙ্গেল বেস্ট কোশ্চেন দেওয়ার জন্য একটা বেস্ট জিনিস আছে। মনে করেন দিল একটা ক্লিনিক্যাল সিনারিও যে একটা মানুষ সে নর্মালি স্বাভাবিক কাজ টাজ করতেছিল, এখন হচ্ছে হলো গিয়ে কিছুদিন ধরে ঘরের কাজ টাজ করে, কিছুদিন ধরে সে তার হাতটা একটু তুলতে পারে কিন্তু অল্প একটু পরে আর তুলতে পারে না, চিরুনি দিতে পারে না, দিতে গেলেই কি লাগে? হাতের মধ্যে ব্যথা লাগে। ডেল্টয়েড রেসপন্সিবল মাসেল, ডেল্টয়েড। গুড। আর যদি এরকম বলে যে হাত তুলতে গেলেই ব্যথা শুরু হয়, তাহলে কি হবে? সুপ্রাস্পাইনাটাস সুপ্রাস্পাইনাটাস। ওকে, আমি একটু কোরিলেট করি আরেকটু জায়গায়, আমরা কোশ্চেন থেকে অনেক দূরে চলে গেছি। আমাদের এইখানে 4টা মাসেল আছে, তাদেরকে বলে রোটেটর কাফ। রোটেটর কাফে আছে কি কি? সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস ইনফ্রাস্পাইনাটাস, teres Teres minor, মাইনর টেরিস মাইনর, সাবস্ক্যাপুলারিস সাবস্ক্যাপুলারিস। ওকে, এই 4টা মাসেলের কোনো একটা টেন্ডনে যদি ইনফ্লামেশন হয়, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস অর ফ্রোজেন শোল্ডার। কি বলি? অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস অর আর ফ্রোজেন ফ্রোজেন শোল্ডার শোল্ডার। এরকম হয় না ডায়াবেটিসের রোগী হাত উপরে তুলতে পারতেছে না, এরকম তো আপনারা প্র্যাকটিস করার সময় ইনভেরিয়েবলি অনেক পাওয়ার কথা। আমি এরকম যখন জিপিটিপি করতাম তখন দেখতাম যে এরকম হাত তুলতে পারে না রোগী হচ্ছে আসে, অনেকে ইনজেকশন দিয়ে আসে ফ্রোজেন শোল্ডারের রোগী, এরকম আমি পাইছি আর কি। তো অ্যাকচুয়ালি ফ্রোজেন শোল্ডারের জন্য আমাদের কি ডেল্টয়েড দায়ী নাকি হচ্ছে সুপ্রাস্পাইনাটাস দায়ী হাত তুলতে না পারার জন্য? Supraspinatus. সুপ্রাস্পাইনাটাস। তাহলে যদি বলে দেয় পরীক্ষায় কত ডিগ্রি উঠাইলো ডাজেন্ট ম্যাটার, যদি বলে দেয় কারো অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস অথবা কারো ফ্রোজেন শোল্ডার আছে, অনেকগুলো অপশন সুপ্রাস্পাইনাটাস আছে, নিচের কোনটার জন্য হচ্ছে সে অ্যাবডাক্ট করতে পারতেছে না, তখন অ্যান্সার কি দিবেন? সুপ্রাস্পাইনাটাস কারণ আমাদের রোটেটর কাফের মধ্যে সুপ্রাস্পাইনাটাস পড়ছে। ক্লিয়ার? ক্লিয়ার ওকে, আমরা এবার একটু দেখি এখানে অ্যান্সার অলরেডি দিয়ে দিছে কেন জানি, কেটে দেই। আচ্ছা, ফ্লেক্সর মাসেল অফ শোল্ডার জয়েন্ট, শোল্ডার জয়েন্টের ফ্লেক্সর মাসেল কারা? ব্রাকিয়ালিস। আচ্ছা ব্রাকিয়ালিস বাদ দেন, আপনি যা মন চায় অ্যান্সার দেন, একটা অ্যান্সার অন্তত ট্রু দেন, একটা ডেল্টয়েড অ্যান্সার। গুড, ডেল্টয়েড অ্যান্সার ট্রু দিব। আমি শিখছি আজকে এটা ডেল্টয়েড, গুড, ফ্যান্টাস্টিক। এবার আর কিছু মনে পড়ে সামনের দিকে নেওয়ার সময়? আর কোনো কাহিনী মনে পড়ে? আপুরা কেউ একটু ট্রাই করেন। মেজর pectoralis পেক্টোরালিস major, মেজর ডান, আমি এই দুইটা পারি, বাকি আর আমি কিচ্ছু পারি না, সব ফলস। ডান, ডান এক্স্যাক্টলি অ্যান্সার তাই। এবার যে কোনো জায়গায় যাই অ্যান্সার দিক, মানার আর কোনো সুযোগ নেই, এটাই রাইট অ্যান্সার। হ্যাঁ, ওকে, নেক্সট আসি। ট্রান্সভার্স সাইনাস অফ হার্ট, এটা সম্পর্কে আপনাদের অনেক ধারণা আছে না? প্রচুর করছেন না ট্রান্সভার্স সাইনাস সম্পর্কে? করছেন? ছোটবেলায় তো পড়তাম অনেক ভাই ছোটবেলায় পড়া হয়েছে, এরপর অ্যাকচুয়ালি পড়ালেখার খুব একটা সুযোগ ট্রান্সভার্স সাইনাস থাকে না। বাট এবার কোশ্চেনটা আসছে, আমার বিশ্বাস আগামী 5-6 বছর মনে আর আসবে না। যাই হোক, ট্রান্সভার্স সাইনাস নিয়ে আমরা একটু গল্প বলি। গল্পটা হচ্ছে গিয়ে এখানে অনেকগুলো কথাবার্তা লেখা আছে। এই ট্রান্সভার্স সাইনাস দেখেন আমাদের হার্টের, একটু বলেন তো, আমি জানি আমি সরি আমার কোশ্চেন গুলো হয়তো একদম বাচ্চাদের মতো হবে, কিন্তু আমি বাচ্চাদেরকে পড়ায় অভ্যস্ত, তো এই জন্য বাচ্চাদের মতো কোশ্চেন করি। লেফট ভেন্ট্রিকল থেকে কে অ্যারাইজ করে? ওটা কোন ওটা? অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং, aorta, অ্যাসেন্ডিং অ্যাওর্টা। Arch গুড। aorta. না 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 না, আর্চ না, অ্যাসেন্ডিং অ্যাওর্টা। অ্যাসেন্ড করছে, কে করলো? অ্যাসেন্ডিং অ্যাওর্টা। হ্যাঁ, আচ্ছা, রাইট ভেন্ট্রিকল থেকে কে অ্যারাইজ করে? pulmonary trunk, সিম্পল, পালমোনারি ট্রাঙ্ক। ডান। এই পালমোনারি ট্রাঙ্ক দেখেন, এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক এই, আর এটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং অ্যাওর্টা, পরে আর্চ হয়েছে এটা। এখন এই যে পালমোনারি ট্রাঙ্ক এবং অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এটার পেছনে ট্রান্সভার্সলি যে জায়গাটা আছে, এটাকে আমরা কি বলবো? ট্রান্সভার্স সাইনাস। সাইনাস ওকে, এখন আমরা জানি হার্টের কাভারিং আছে, হার্টের কাভারিং এর নাম কি? পেরিকার্ডিয়াম পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের কয়টা লেয়ার আছে? দুইটা দুইটা লেয়ার। দুইটা, একটা লেয়ার হচ্ছে বাইরের দিকে, এটার নাম হচ্ছে ফাইব্রাস লেয়ার। ফাইব্রাস আরেকটা ভিসেরাল না, প্যারাইটাল visceral না, visceral ওই না। দুইটা আরেকটা হচ্ছে, মিলার নাম ভুলে গেছি হ্যাঁ, আরেকটা হচ্ছে সেরাস লেয়ার। কি লেয়ার? সেরাস এটা সেরাস লেয়ার। আবার ভিসেরার সাথে আমাদের, যেটা ভিসেরাল হ্যাঁ, প্যারাইটাল আমাদের হার্টের মধ্যে কয়টা লেয়ার আছে? পেরিকার্ডিয়ামের কয়টা লেয়ার আছে? পেরিকার্ডিয়াম দুইটা, দুইটা। একদম বাইরের লেয়ারের নাম কি? ফাইব্রাস ফাইব্রাস। আর ভিতরের লেয়ারের নাম কি? সেরাস serous, সেরাস। ওকে, মাথা ঠান্ডা। হুম, ওকে। সেরাসের দুটা পার্ট আছে, একটা পার্ট ভিসেরার গায়ে লাগানো, এটাকে বলে ভিসেরাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম। আবার সেরাসের আরেকটা পার্ট এই ফাইব্রাসের সাথে লাগানো, এটাকে কি বলবো? হ্যাঁ, গুড, প্যারাইটাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম হলো। তাইলে দেখেন পেরিকার্ডিয়ামকে আমরা ভাগ করছি কি দিয়ে? নাম্বার 1
ফাইব্রাস পেরিকার্ডিয়াম, সেরাস পেরিকার্ডিয়াম। সেরাস পেরিকার্ডিয়াম দুই ভাগে ভাগ হইছে, একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার আর একটা Visceral. visceral layer. হলো। ক্লিয়ার? হুম ওকে। আচ্ছা, এখন আমাদের যে দুইটা লেয়ার আছে, এই লেয়ারের মধ্যে ফাইব্রাস পেরিকার্ডিয়াম কাকে নিয়ে গেছে? প্যারাইটালকে। প্যারাইটালকে। তারা নিয়ে দূরে এনজয় করতেছে, টিকটিক টিকটিক করতেছে, মজ মাস্তি করতেছে। আমাদের এই যে আঙ্গুলটা, এই আঙ্গুলটা যেখানে দিলেন না, এখানে একমাত্র লেগে আছে কি জানেন? হার্টের গায়ে যে লেয়ার, ওই লেয়ার। কোন লেয়ার? ভিসেরাল Visceral লেয়ার। layer. Visceral. তাহলে আমাদের যে ট্রান্সভার্স সাইনাস, এটা কার উপর ডিপেন্ডেন্ট, বা কাকে দিয়ে তৈরি, বা কাকে দিয়ে লাইন করা? ভিসেরাল Visceral পেরিকার্ডিয়াম। pericardium. Visceral. ব্যাপারটা ক্লিয়ার? Clear. ওকে। আরেকটা সাইনাস আছে, এই সাইনাসটা হচ্ছে আমাদের হার্টের পেছনে, ফোর পালমোনারি ভেনের এই জায়গায় থাকে। এটা আবার ভিসেরার গায়ে লাগানো না, এটা হচ্ছে ভিসেরাল এবং প্যারাইটালের মাঝখানে আমরা পাই। এটার নাম হচ্ছে অবলিক সাইনাস। ডান? ঠিক আছে। তাইলে আমার আমার সাথে একটু বলেন তো, আমাদের ট্রান্সভার্স সাইনাস যে আছে, এটা এটা লাইনিং করছে কে? ভিসেরাল পেরিকার্ডিয়াম। Visceral pericardium. আচ্ছা, আর আমাদের যেটা হচ্ছে হলো কি, আমাদের কি জানি বলে, অবলিক সাইনাস, এটাকে লাইন করছে কে? এটা হচ্ছে ফাইব্রাসের মধ্যে পায়, আর হচ্ছে ফাইব্রাস আর Parietal. প্যারাইটালের আমাদের ভিতরে Parietal. প্যারাইটাল এবং ভিসেরাল দুইটার মধ্যে আছে তো, মানে দুইটার দুইটার মাঝখানে, মাঝখানে। দুইটার মানে মাঝে লাইন বাই বোথ না, লাইন বাই সেরাস বলতে পারি না? বলতে পারি। ওকে, ডান। আচ্ছা, এবার দেখেন, ডু ইউ নো হোয়াট ইজ কালডুসেক? CUL, কাল, DUESAC। এটা পাবলিক এটার মানে, সাইনাসের পেছনে যে খালি জায়গা থাকে, হ্যাঁ ফাঁকা। শোনেন, হ্যাঁ, না অ্যাকচুয়ালি কি, এটার মানে হচ্ছে ব্লাইন্ডেড। মনে করেন আপনি একটা, কানাগুলি, হ্যাঁ। হ্যাঁ মানে আপনি একটা জায়গা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে একটা প্রান্তে গিয়ে দেখছেন আর কিছু নাই, ব্লাইন্ডেড। হ্যাঁ, আমাদের যে অবলিক সাইনাস আছে, এটা হচ্ছে ব্লাইন্ডেড। আমরা যখন হাত দেই, সাইনাসের ভিতরে হাত দেই না, মানে আমাদের প্যারাইটাল লেয়ার আর ভিসেরাল লেয়ার বলছি না, এটা মাঝখানে থাকে। আমরা কি বলছি? আমাদের অবলিক সাইনাস কার কার মাঝখানে থাকে? প্যারাইটাল ভিসেরালের মাঝে। Parietal আপনি আর যদি visceral মাঝখানে। প্যারাইটাল আর ভিসেরালের ভিতরে হাত দেন, হ্যাঁ, হাত দিলে ভিতরের নিচে গিয়ে আপনি একটা জায়গায় গিয়ে, মানে যেহেতু এটা একটা বন্ধ স্যাক, তাহলে আপনি নিচে গিয়ে একটা জায়গায় কি আর পথ পাবেন? না। তাইলে আমাদের এই অবলিক সাইনাসটা হচ্ছে কালডুসেক, দ্যাট মিনস এটা ওয়ান এন্ড ব্লাইন্ড। ক্লিয়ার? Clear. আর আমাদের ট্রান্সভার্স সাইনাস, আপনি আঙ্গুল দিয়ে এদিক দিয়ে বের হয়ে দিলেন যাবে। কেন? যখন আপনি হচ্ছে হলে গিয়ে হার্টের অপারেশন করবেন, এই জায়গাগুলো লাইগেট করবেন। তো লাইগেট করতে হলে ওই জায়গা কি দুই পাশ ওপেন লাগবে, নাকি এক পাশ ওপেন থাকলে চলবে? ওপেন লাগবে অবশ্যই। ওপেন লাগবে। দুই সো দিস পাশ ইজ নট open কালডুসেক। ক্লিয়ার? Clear. হলো? ওকে, ডান। আচ্ছা, এখন আমরা একটু যদি কোশ্চেন গুলা দেখি, কতটুকু কি পারা যাবে আল্লাহ জানে। ওকে, নাম্বার 1, the transverse sinus of the heart, a cul-de-sac behind the left atrium. False. False. এটা অবলিক সাইনাস আমি মানতাম। হুম। ডেভেলপ ফ্রম ডর্সাল মেসোগ্যাস্ট্রিয়াম, আমি এটা নিয়ে আলোচনা করিনি, আমরা একটু পরে করব। লাইগেটেড ডিউরিং কার্ডিয়াক সার্জারি। True. True. লাইন বাই ভিসেরাল পেরিকার্ডিয়াম। True. True. আমাদের আলোচনার পরেও এই কোশ্চেন অ্যান্সার পারা যাচ্ছে না। রিলেটেড টু দ্য ফোর পালমোনারি ভেন। False. কেন? এটা হচ্ছে অবলিক সাইনাসের ওখানে থাকে। ভেরি গুড। আমরা দেখছেন অবলিক সাইনাস যখন দেখাইছি, পালমোনারি ভেন গুলো মাঝখানে দেখাইছিলাম না? ওকে, ডান, ফ্যান্টাস্টিক। এবার আমরা একটু ডেভেলপমেন্ট নিয়ে একটু কথাবার্তা বলি, অল্প কথাবার্তা বলবো। আমাদের হার্ট, আমরা যখন একদম মায়ের পেটে ছিলাম ছোট, 4th উইক অফ জেস্টেশন, তখন আমাদের হার্টটা ছিল সার্ভাইকাল লেভেলে। বুঝতে পারছেন? এই মনে করেন হার্ট আছে এখানে, ঠিক হার্টের এর নিচে এখানে আরেকটা জিনিস থাকে, ওই আমাদের যে কানেকটিভ টিস্যু আছে না, বা আমরা বলতে পারি আমাদের যে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম আছে না, তো এই মেসোডার্ম থিকেন্ড হয়ে এই জায়গাটাতে একটা জিনিস তৈরি করে, এটাকে বলে সেপ্টাম ট্রান্সভার্সাম। ঘটনাগুলো কোথায় ঘটতেছে, কোন লেভেলে? Cervical fold. সার্ভাইকাল লেভেলে। সার্ভাইকাল লেভেলে এই ঘটনা ঘটতেছে। হার্ট সার্ভাইকাল লেভেলে আছে, তার ঠিক নিচে মেসোডার্ম কি করছে, ঘনীভূত হইছে, থিকেন্ড হইছে, হয়ে কি করলো, একটা পর্দা তৈরি করছে, পর্দার নাম হচ্ছে সেপ্টাম ট্রান্সভার্সাম। এখন হার্ট কি করবে, হার্ট তো নিচে নামবে, ডিসেন্ডিং অর্গান, সে নিচে নেমে নেমে যাচ্ছে, নিচে নামার পর এরকম হলো, হওয়ার পর এই হার্টের বাইরের দিকে এই দেখেন এরকম একটা কাভারিং, এই যে এটা কি নিচে কি আছে বলুন তো, নিচেটা কি, এটার কি নাম দিছি আমরা, সেপ্টাম ট্রান্সভার্সাম বলছি ক্যাপ্টেন না? ট্রান্সভার্সাম। হ্যাঁ। হ্যাঁ, এই সেপ্টাম ট্রান্সভার্সাম এরকম এরকম গোল হইছে, হার্ট সুন্দর মতো এটার মধ্যে বসছে। তাহলে আমি জানি না কোন লেয়ার, কিন্তু এরকম কি মনে হয় হার্টের কোন একটা লেয়ার সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে আসা উচিত? অবশ্যই। অবশ্যই। কারণ কি, কারণ ওই দুটো তো একসাথে ছিল, তারপরে না টেনে নিচে আসছে, তাই না? হুম হুম। এখন ওকে টানার জন্য যে রেসপন্সিবল, সেই রেসপন্সিবল ফ্যাক্টরটা
তার পেছনে রয়ে গেছে। পেছনে মানে কি, ভেন্ট্রাল না ডরসাল? পেছনে ডরসাল। dorsal, ডরসাল। ওই জায়গাটার নাম হচ্ছে ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম। তাইলে ট্রান্সভার্স সাইনাস কি সামনের দিকে না পেছনের দিকে? ট্রান্সভার্স সাইনাস পেছনে। পেছনের দিকে। আমাদের এই পেছনের দিকে ট্রান্সভার্স সাইনাসটা আর্টারির পেছনে আছে। ও করলো কি, হার্টটাকে নিয়ে নিচের দিকে নামছে। তাহলে আমাদের এই যে ট্রান্সভার্স সাইনাস, এটা ডেভেলপ করে ফেলছে কোন জায়গা থেকে? মেসোগ্যাস্ট্রিয়াম থেকে। ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে, ডরসাল পার্ট থেকে। ডান। আচ্ছা, এবার আমাদের যে পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়ামের লেয়ার গুলো একটু বলেন তো লাস্ট টাইম। কি কি লেয়ার? fibrous and ফাইব্রাস serous, লেয়ার, তারপরে serous, প্যারাইটাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম, আর ভিসেরাল লেয়ার অফ serous, সেরাস পেরিকার্ডিয়াম। ওকে, ফাইব্রাস লেয়ার আসবে কোত্থেকে? দেখেন, ফাইব্রাস লেয়ার গিয়ে ডায়াফ্রামের সাথে লেগে যাবে। ডায়াফ্রামের সেন্ট্রাল টেন্ডন কোত্থেকে আসে? সেপ্টাম ট্রান্সভার্সাম। তাইলে ফাইব্রাস পেরিকার্ডিয়াম এন্ড সেন্ট্রাল টেন্ডন কোত্থেকে আসলো? সেপ্টাম Septum ট্রান্সভার্সাম থেকে। ডান। transverse. এবার বাকি আছে আমাদের প্যারাইটাল লেয়ার আর ভিসেরাল লেয়ার। প্যারাইটাল লেয়ারটা ডেভেলপ করে, প্যারাইটাল লেয়ারের আবার সেন্সেশন আছে, জানেন, পেন সেন্সেশন আছে। ভিসেরাল লেয়ারের পেন সেন্সেশন নাই, কারণ সে হার্টের গায়ে বা আমাদের ভিসেরাল গায়ে লাগানো, তাই না? তো যেটার পেন সেন্সেশন আছে এটা কি সোমাটিক না অটোনমিক? somatic, সোমাটিক। সোমাটিক। তাহলে প্যারাইটাল লেয়ার ডেভেলপ করবে সোমাটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটেরাল প্লেট মেসোডাম, সোমাটিক পার্ট থেকে। ওকে, আর ভিসেরাল লেয়ার কোথা থেকে ডেভেলপ করবে? এটা ডেভেলপ করবে ভিসেরা ট্রান্সনেক মেসোডন। টেকনিক মেসোডম থেকে। ডান। তাহলে আমরা ওই যে, আমরা তো এমব্রায়োলজি ফার্স্ট থেকে আসিনি, আমরা তো মাঝখান থেকে একটু করে বলতেছি, এই জন্য এরকম লাগতেছে। জাস্ট একটু লাস্ট টাইম একটু রিভিউ করেন। ফাইব্রাস পেরিকার্ডিয়াম কোথা থেকে ডেভেলপ করে? সোমাটিক মেসোডন। ফাইব্রাস septum transverse, Septum সেপ্টাম transverse. ট্রান্সভার্সাম। গুড। ভিসেরাল লেয়ার অফ আমাদের সেরাস পেরিকার্ডিয়াম কোথা থেকে ডেভেলপ করে? ভিসেরা, somatic, ট্রান্সনেক মেসোডন। Sternocleidomastoid. স্প্ল্যাকনিক মেসোডাম। আর আমাদের হচ্ছে প্যারাইটাল লেয়ার কোথা থেকে ডেভেলপ করে? সোমাটিক মেসোডন। Somatic. সোমাটিক মেসোডাম। ক্লিয়ার? আর আমাদের ট্রান্সভার্স সাইনাসটা কোথা থেকে আসছে, কোন দিকে আছে? ডরসাল। পিছনে, dorsal, ডরসাম, Dorsal ডরসাল mesogastrium. মেসোগ্যাস্ট্রিয়াম থেকে। বলা যাবে? যাবেন ইনশাল্লাহ? যাবে। আচ্ছা, নার্ভ সাপ্লাই একটু বলা যেতে পারে, একটু চিন্তা করেন তো। আপনাদের আইডিয়া কি, এই ফাইব্রাস পেরিকার্ডিয়ামের নার্ভ সাপ্লাই কি হতে পারে? পরীক্ষায় আসলো ফাইব্রাস পেরিকার্ডিয়াম ইজ সাপ্লাইড বাই লাভ লাভ লাভ, কি অ্যান্সার হতে পারে ফাইব্রাস পেরিকার্ডিয়ামের? হ্যাঁ, গুড। ওই যে বলছিলাম একটা কথা, সে শুরুতে কোথায় ছিল? সার্ভাইকাল রিজনে ছিল। সার্ভাইকাল 3, সার্ভাইকাল 4, সার্ভাইকাল 5 থেকে কোন নার্ভ তৈরি হয়? phrenic nerve, Phrenic nerve. ফ্রেনিক নার্ভ। এই ফ্রেনিক নার্ভ শর্ট টেনে নিয়ে এসে ডায়াফ্রাম এবং ফাইব্রাস পেরিকার্ডিয়ামকে সাপ্লাই দেয়। ক্লিয়ার? Clear. ওকে, ফাইব্রাস পেরিকার্ডিয়ামের সাথে কোন সেরাস পেরিকার্ডিয়াম লাগানো? parietal layer, প্যারাইটাল। তাইলে এটার নার্ভ সাপ্লাই কি হবে? ফ্রেনিক নার্ভ। ফ্রেনিক নার্ভ। ডান। আর ভিসেরালের নার্ভ সাপ্লাই কি অলওয়েজ ভিসেরার সাথে হয় না? হ্যাঁ, কার্ডিয়াক প্লেক্সাস। তাহলে এটা কার্ডিয়াক প্লেক্সাস থেকে আসবে। ভেরি গুড, ফ্যান্টাস্টিক। ডান। আপনারা মাশাআল্লাহ ভালো পারেন, শুধু শুধু আমাদের দিয়ে কষ্ট করছেন, ক্লাস নিচ্ছেন। ওকে, এখন আমরা আসি অ্যাপোনিউরোটিক শীথ অফ রেকটাস অ্যাবডোমিনিস মাসেল। হ্যাঁ, অ্যান্সার নিচে দেওয়া আছে, আমরা একটু কেটে দেই। আচ্ছা, কন্টেন্ট সুপারফিশিয়াল সার্কামফ্লেক্স আর্টারি। যা মন চায় বলো। অ্যাপোনিউরোটিক যাবো। শীথ অফ রেকটাস অ্যাবডোমিনিস। ফলস। False. ওকে, আচ্ছা, ইজ অ্যাবসেন্ট অ্যাবভ দ্য কোস্টাল মার্জিন পোস্টেরিয়রলি। রেকটাস শীথ কোস্টাল মার্জিনের উপরে পেছনের দিকে নাই। থাকে না, ট্রু। ইজ No, মেইনলি ফর্ম বাই ট্রান্সভার্স অ্যাবডোমিনিস। সবগুলা মিলেই তৈরি হয়, ফলস। আচ্ছা, False. সবগুলা মিলে তৈরি হয়, এই কথাটাও যেমন সত্য, আরেকটা জিনিস সত্য, দত্তবইতে একটা কথা লেখা আছে, ইট ইজ মেইনলি ফর্ম বাই দ্য ইন্টারনাল Answer. অবলিক মাসেল। ঠিক আছে? হুম। ওকে, আপনি যেটা বলছেন এটাও রাইট, এটা তিনটা মাসেলেরই ফিউশনে তৈরি হবে, কিন্তু এটা মেইন কম্পোনেন্ট ইন্টারনাল অবলিক। যদি পরীক্ষায় ইন্টারনাল অবলিক দিত আপনাকে ট্রু দেওয়া লাগতো, কারণ বুঝাই যাচ্ছে কোশ্চেনটা দত্ত থেকে নেওয়া, এবং দত্ততে এই ইনফরমেশন গুলো এইভাবে লেখা আছে। হ্যাঁ, এই কোশ্চেনটা মনে হয় দত্ত থেকে সিলেক্ট করছে। প্রেজেন্টস এ থিকেস্ট লেয়ার বিলো দ্য আর্কুয়েট লাইন। থাকেই তো না পেছনে। false, false, প্রেজেন্ট এ থিকেস্ট লেয়ার বিলো দ্য আর্কুয়েট লাইন, বিলো মানে নিচে, আর্কুয়েট লাইনের নিচে থিকেস্ট লেয়ার থাকে। false, ফলস না ট্রু? false, ফলস। আচ্ছা, এটা ট্রু হইতে পারে, ফলস হইতে পারে, কি হবে আমরা সেটা একটু পরে আসছি। প্রিভেন্ট দ্য মাসেল ফ্রম বো স্টেনিং। আচ্ছা, True, এই কেমন true. কনফিউশন। আচ্ছা, ট্রু না ফলস, কারণ হচ্ছে মাসেলের কাজ, এটা শীতের কাজ না। আচ্ছা, যাই হোক, এখন আমাকে বলেন তো, রেকটা শীতের ফরমেশন আপনারা পারেন? কোনো সন্দেহ আছে এটা নিয়ে বা সমস্যা আছে? আলোচনা করা লাগবে?
করেন ভাই, আপনি আপনার ভালো আচ্ছা, লাগতেছে। এই রেক্টার শীট এটা হচ্ছে কোস্টাল মার্জিন, হ্যাঁ। এই কোস্টাল মার্জিনের উপরে রেক্টার শীট তৈরি হয় একরকম ভাবে। এই জায়গায় থাকে আর্কুয়েট লাইন। কোস্টাল মার্জিন আর আর্কুয়েট লাইনের মাঝখানে থাকে রেক্টার শীট আরেক রকম ভাবে, আর আর্কুয়েট লাইনের নিচে থাকে আরেক রকম। ওকে, নাম্বার ওয়ান, আমরা শুধু যদি বলি কোস্টাল মার্জিনের উপরের ঘটনা কি, এখানে আমাদের রেক্টার শীট মানে কি? রেক্টার শীট মানে এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক এন্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, এই তিনটা মাসেলের ফাসাগুলা বেন্ডস হয়ে একটা এনভেলপ কাভারিং তৈরি করে। কার জন্য? রেক্টাস অ্যাবডোমিনিস একটা মাসেলের জন্য। না, একদম কোস্টাল মার্জিনের উপরে কি হয়েছে, তার অ্যান্টেরিয়র লেয়ার আছে কিন্তু পোস্টেরিয়র লেয়ার নাই। অ্যান্টেরিয়র লেয়ার তৈরি করে এক্সটার্নাল অবলিক মাসেল অনলি। ডান। কোস্টাল মার্জিন আর আর্কুয়েট লাইনের মাঝখানে অ্যান্টেরিয়র লেয়ারও আছে, পোস্টেরিয়র লেয়ারও আছে। অ্যান্টেরিয়র লেয়ার তৈরি করে এক্সটার্নাল অবলিক মাসেল, আবার ইন্টারনাল অবলিকের ইন্টারনাল কিছু ফাইবার, আবার পোস্টেরিয়র সারফেস তৈরি করে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস এবং ইন্টারনাল অবলিকের কিছু ইন্টারনাল ফাইবার। দ্যাট মিনস ইন্টারনাল অবলিক মাসেলের ফাইবার গুলো কি হয়েছে এখন? স্প্লিট সিক্স করছে এই জায়গাটা, তাই না? এবার আর্কুয়েট লাইনের নিচে পোস্টেরিয়র লেয়ার আবার নাই। অ্যান্টেরিয়রলি কি আছে? অ্যান্টেরিয়রলি ইজ ফর্ম বাই এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক এন্ড ট্রান্সভার্সাল অ্যাবডোমিনিস। ডান। আচ্ছা, এখন আমাকে বলেন তো, আমি যদি কোশ্চেন করি যে দ্য পোস্টেরিয়র লেয়ার অফ রেক্টার শীট ইজ কমপ্লিট, ট্রু না ফলস? ফলস। ফলস ফলস। কেন? কারণ এটা আর্কুয়েট লাইনের নিচেও নাই, কোস্টাল মার্জিনের উপরেও নাই, তাহলে তো এটা কমপ্লিট হয় না, এটা তো ইনকমপ্লিট। তাহলে হুইচ লেয়ার ইজ কমপ্লিট? অ্যান্টেরিয়র। অ্যান্টিরিয়র Anterior layer. Okay. Which partition is complete? But in case of rectus sheath, which partition is complete? Above the costal margin, below the arcuate line, or in between? ইন বিটুইন। In between, definitely. আচ্ছা, এবার থিকেস্টের কথা যে সে বলছে, দেখেন থিকেস্টটা আপনি কেমনে মেজার করবেন? থিকেস্টটা বলতে গেলে তাকে বলে দিতে হইতো অ্যান্টেরিয়র লেয়ার থিকেস্ট কোথায়, হ্যাঁ পোস্টেরিয়র লেয়ার থিকেস্ট কোথায়, এরকম সে বলে নাই। বুঝতে পারছেন? এখানে হয় যে কোশ্চেন যে কালেক্ট করছে, কোশ্চেন কালেকশনে একটু ঝামেলা আছে। নাহলে এটা হওয়া উচিত এরকম, প্রেজেন্টের থিকেস্ট অ্যান্টেরিয়র লেয়ার বিলো দ্য আর্কুয়েট লাইন, তাইলে এটা ট্রু হয়। তাইলে ট্রু হবে, আর হ্যাঁ, পোস্টেরিয়র হলে ফলস হবে। ওই চাই তো ফলস নাই। হবে, পোস্টেরিয়র তো নাই, তাই না? হ্যাঁ তাহলে এই হ্যাঁ। কোশ্চেনটা অ্যাকচুয়ালি কমপ্লিট মনে হয় আসে না, আমার জি কাছে মনে হয়। জি এই জি। জন্য আমরা অ্যান্সারটা এখানে আমাদের মতো করে দিতে পারবো না, বা আমরা বানায় দিতে পারবো না। আমরা এটা পরীক্ষার হলে ডিসিশন নেওয়া লাগবে, আমাদের কনসেপ্টটা ঠিক রাখা লাগবে। এখন আছে কন্টেন্ট কি আছে? দুইটা মাসেল আছে, একটা হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনিস, আরেকটা পাইরামিডালিস। পিরামিডালিস। ওকে, দুইটা ভেসেল, একটা সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক, একটা ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক। সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল, আমরা ভেসেল বাদ দিই, ভেসেল মানে তো আর্টারিয়ান ভেন না? জি। বলেন তো সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি কার ব্রাঞ্চ? একটু আইডিয়া করুন, বানায় মনে একটা বলে দেন। ইন্টারনাল সুপিরিয়র, থোরাসিক। গুড, ইন্টারনাল থোরাসিক আর্টারি। আচ্ছা, এবার বলেন তো ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল আর্টারি কার ব্রাঞ্চ? এক্সটার্নাল গুড, External idea. এক্সটার্নাল, এক্সটার্নাল আইলিয়াক। আইলিয়াক আর্টারি, ফ্যান্টাবুলাস। জান, এক্সটার্নাল আইলিয়াক আর্টারির গন্তব্য কোথায়? ফিমোরাল, লোয়ার লিম্ব নাকি? লোয়ার লিম্ব ফিমোরাল আর্টারি আর হয়ে চলে যায়। ইন্টারনাল থোরাসিক মেমারি গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়, মেমারি গ্ল্যান্ড আপার লিম্বের একটা কম্পোনেন্ট, অথবা পেক্টোরাল রিজন আপার লিম্বের একটা কম্পোনেন্ট। তাহলে বলতে পারি ইন্টারনাল থোরাসিক আর্টারি আপার লিম্বের জন্য ডিজাইন করা, বলা যায়। বলা যায়। তাহলে রেক্টাস শীথের মধ্যে এই সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেলের মিলন মানে অ্যানাস্টোমোসিস হয়। হ্যাঁ হ্যাঁ। তাহলে পরীক্ষা যদি এরকম দেয় রেক্টাস শীথের মধ্যে আপার লিম্ব এন্ড লোয়ার লিম্বের ভেসেলের অ্যানাস্টোমোসিস হয়, ট্রু না ফলস? ট্রু 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 ট্রু। ডান। ওকে, আর 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 কি করবো? আর লাস্ট অফ অল লোয়ার 5 ইন্টারকোস্টাল নার্ভ এন্ড সাবকোস্টাল নার্ভ, এর পৃথিবীতে যত কন্টেন্ট দিবে অল আর ফলস। হলো? লাস্ট কথাটা ভাই কোশ্চেন বুঝিনি, আপনার দেখার নেটটা ভাই আপনার ঠিক নাই মনে হয়। লাস্ট হ্যাঁ, লাইনটা নেট ভাই এখন বুঝতে আনস্টেবল পারিনি। বলতেছে, একটু ওয়েট করি। ওকে। লাস্ট লাইন হচ্ছে এই কন্টেন্ট গুলো বাদ দিয়ে পৃথিবীতে আর যাই অ্যান্সার আসুক, যে হোয়াট আর দ্য কন্টেন্ট অফ রেক্টাস শীথ, এগুলা বাদ দিয়ে আর যাই দিবে সব ফলস দিয়ে দিবে। ওকে, আচ্ছা, দ্য গ্রেটার সায়াটিক ফোরামেন ট্রান্সমিট, লোয়ার লিম্বের কোশ্চেন, সহজ কোশ্চেন। গ্রেটার সায়াটিক ফোরামেন কোন বোনসে থাকে? এবং হিপ বোনে, গুড। আচ্ছা, আগে একটু অ্যান্সার করে একটু দেখে নিই। ফিমোরাল নার্ভ, ট্রু না ফলস? ফলস। যেটা মন চায় এটা বলেন, ফলস। ফলস। আচ্ছা, আমি ফলসের এক্সপ্লেনেশন দিব, সমস্যা নাই। ইলিওইঙ্গুইনাল নার্ভ, ইলিওঙ্গুইনাল, ইলিওঙ্গুইনাল। ফলস। পুডেন্ডাল নার্ভ, True. ট্রু। সায়াটিক নার্ভ, ট্রু। ট্রু। সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, সুপিরিয়র True. গ্লুটিয়াল। ট্রু, তাই না? তাহলে আপনারা এই তিনটা ট্রু বলতেছেন।
এখানে দেখেন ওরা এই দুটো ফলস দিচ্ছে, এগুলো কাটেন, ট্রু ট্রু লেখেন, কারণ আপনাদেরটা রাইট। আচ্ছা এই জায়গাটা একটু পড়তে হবে, আমরা কিভাবে পড়বো আমাদের কাছে এখানে আছে, সমস্যা নাই। দেখেন এই জায়গাটাকে আমরা বলি, এই জায়গাটা হচ্ছে আমাদের গ্রেটার সায়াটিক নচ, এই জায়গাটা ধরে নেন এই এই পর্দাটা নাই, তাহলে এটাকে আমরা কি বলছি, গ্রেটার সায়াটিক নচ। নচ। যখনই আমাদের এই পর্দা চলে আসছে, যেটাকে আমরা বলি স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, স্যাক্রোটিউবারাস লিগামেন্টের মাধ্যমে এখানে একটা নচ হইলো, এখানে আরেকটা নচ হইলো, এই উপরেরটার নাম হচ্ছে গ্রেটার সায়াটিক নচ, নিচেরটার নাম কি, লেসার লেসার সায়াটিক নচ। সায়াটিক নচ। ডান। আচ্ছা এখন এই সায়াটিক নচের এখানে আমি একটা মাসেল আঁকতেছি, এরকম ফ্যান শেপ মাসেল, পাংখার মতো একটা মাসেল, পিরিফর্মিস। নাম কি? হ্যাঁ গুড, বলেন। পিরিফর্মিস। পাইরিফর্মিস, পাইরিফর্মিস, গুড। তাহলে পাইরিফর্মিসের উপর দিয়ে শুধু একটা স্ট্রাকচার যাবে, একটা না মানে একই নামের স্ট্রাকচার যাবে আর কি, সেই স্ট্রাকচারের নাম কি, সুপিরিয়র গ্লুটিয়াল ভেসেলস এর নাম। ঠিক আছে, কি বললাম, সুপিরিয়র গ্লুটিয়াল ভেসেলস এন্ড নার্ভ। ডান। আচ্ছা আর কোনো কিছু নাই কিন্তু, এখন আমি সুপিরিয়র গ্লুটিয়াল ভেসেল নার্ভ নিয়ে একটা ইনফরমেশন দিই। আমাদের বাটকের অনেক মাসেল আছে আমরা জানি, কিন্তু বাটক যে সবচেয়ে পরিচিত মেডিকেল সায়েন্সে, সেই মাসেলের নাম কি, গ্লুটিয়াস ম্যাক্সিমাস। ম্যাক্সিমাস। গ্লুটিয়াস ম্যাক্সিমাস যেহেতু বলছেন, ম্যাক্সিমাস থাকে মিনিমাম থাকা উচিত না, হ্যাঁ মিনিমাম। গ্লুটিয়াস মিডিয়াসও একটা আছে, আর একটা মিডিয়াস কি আছে, আছে, গ্লুটিয়াস মিনিমাস। মিনিমাস। আমরা এই তিনটা নার্ভ সাপ্লাইটা একটু শিখবো, এটা পরীক্ষায় আছে। গ্লুটিয়াস মিডিয়াস আর মিনিমাস, ম্যাক্সিমাস না, মিডিয়াস আর মিনিমাস, এগুলা আপনি যখন ছবি দেখবেন দেখবেন এগুলা গ্লুটিয়াস ম্যাক্সিমাসের থেকে একটু উপরের দিকে থাকে। হ্যাঁ। এদেরকে সাপ্লাই দেয় কে, সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। ডান। আর গ্লুটিয়াস ম্যাক্সিমাস উপর থেকে তৈরি হয়ে অনেক নিচ পর্যন্ত যায়, ওকে সাপ্লাই দেওয়ার জন্য কে চলে গেছে, ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ, উল্টা। ডান। সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ যদি ইনজুরি হয়, তখন যেটা হয় টেন্ডেলেনবার্গ সাইন পজিটিভ পাওয়া যায়। মানে মনে করেন আপনি যখন হাঁটেন, ডান পাটা আপনি যদি নিচের দিকে দিলে আপনার বাম দিকের হিপটা উপর দিকে ওঠে না? হ্যাঁ। আপনারা হাঁটাহাঁটি করছেন আজকে? করছি তো। হ্যাঁ। ওকে, ডান দিকে যখন পাটা মাটিতে ফেলবেন বাম দিকের হিপটা উপরে উঠবে, উপরে বাম উঠবে। দিকেটা যখন নিচে ফেলবেন ডান দিকেটা উপরে উঠবে না? হ্যাঁ। এটা নর্মাল। এরকম যদি হয় ডান দিকের পাটা ফেলানোর পরে আপনার হিপ ডান দিকেটাই উপরে উঠছে, এটাকে বলে টেন্ডেলেনবার্গ সাইন পজিটিভ। কি বলে? টেন্ডেলেন। টেন্ডেলেনবার্গ, এটা অনেকবার পরীক্ষা আসছে, টেন্ডেলেনবার্গ সাইন টেন্ডেলেনবার্গ। পজিটিভ কোথায় পাওয়া যায়? তাহলে আচ্ছা। এই টেন্ডেলেনবার্গ সাইন পজিটিভ পাওয়ার জন্য আপনাকে দুইটা মাসেলকে ইনজুড করতে হবে, কোন কোন মাসেল? গ্লুটিয়াস মিডিয়াস মিডিয়াস আর মিনিমাস। আর এটার জন্য রেসপন্সিবল নার্ভ কি? সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, ডান। L4 L5 তাইলে S1। তাইলে মনে করেন গ্রেটার সায়াটিক নচের পাইরিফর্মিসের উপরে কোনো একটা অ্যাবসেন্স হয়েছে বা কোনো কিছু হয়েছে, টেন্ডেলেনবার্গ সাইন পজিটিভ পাবেন নাকি পাবেন না? সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ যেহেতু ওই জায়গা থেকে আসে, পজিটিভ পাবো। ডান, হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এবার এর নিচে দিয়ে কি কি যায়? নিচে দিয়ে যায় অনেকগুলো স্ট্রাকচার, আমি একটু করে বলি। আপনাদের পুরা আমাদের যে থাই, ব্যাক অফ দা থাই আছে, ব্যাক অফ দা লেগ আছে, এই এই জায়গাগুলো সাপ্লাই দেখে সায়াটিক সায়াটিক নার্ভ। নার্ভ। ডান, ফ্যান্টাস্টিক। তাহলে সায়াটিক নার্ভ যেতে হবে এক। আচ্ছা 2 নাম্বার হচ্ছে হলো গিয়ে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ এন্ড ভেসেল উপর দিক দিয়ে গেছে, তাহলে নিচে দিক দিয়ে ইনফিরিয়র গ্লুটিয়াল ভেসেল ইনফিরিয়র নার্ভ। গ্লুটিয়াল। আচ্ছা অ্যানাল ক্যানেলকে আরেকটা সুন্দর কিউট নামে ডাকি, কি নাম এটা? অ্যানাল ক্যানাল কে? পুডেন্ডাল। পেকটিনেট লাইনের নিচে জায়গাকে কি বলে জানেন? পুডেন্ডাল। আমরা বলি না এরকম পুলিশ যদি ধরে ডিম থেরাপি দিবে, এই পুডেন্ডাল এরিয়াতে ডিম থেরাপি দেয়, বুঝছেন? এই পুডেন্ডাল নার্ভ আমাদের এই গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে বের হবে। তিনটা বলছি, কি কি বললাম, খুব ইম্পর্টেন্ট। নাম্বার 1 সায়াটিক, ইনফিরিয়র গ্লুটিয়াল আর পুডেন্ডাল নার্ভ। ফ্যান্টাস্টিক, সায়াটিক, ইনফিরিয়র গ্লুটিয়াল, পুডেন্ডাল। আচ্ছা আরো কিছু আছে, এগুলো একটু মুখস্থ করতে হবে। নার্ভ টু অবটারেটরি ইন্টারনাস, নার্ভ টু কোয়াড্রেটাস ফিমোরিস, অ্যাজ ওয়েল এজ আমাদের পোস্টেরিয়র কিউটিনিয়াস ব্রাঞ্চ অফ বা পোস্টেরিয়র ফিমোরাল কিউটিনিয়াস নার্ভ, এই নামগুলো একটু মনে রাখেন। হ্যাঁ, ডান। আচ্ছা। আচ্ছা ভাই, বিলো পিরিফর্মিস যেটা, এটা কি হচ্ছে ওই সুপিরিয়র ফোরামেনারি অংশ? বুঝে ফেলছি আমি, বুঝে ফেলছি। আপনার কাছে মনে হচ্ছে বিষয়টা কি এদিক দিয়ে পাস করে কিনা, তাই না? হ্যাঁ, এই দিক দিয়ে তো হ্যাঁ করে না, হ্যাঁ ওই গ্রেটারের অংশই না নাকি? হ্যাঁ, অবশ্যই গ্রেটারের জি জি। গ্রেটারকে দুই ভাগে ভাগ করছে পাইরিফর্মিস দিয়ে, বুঝছেন? উপর জি দিক দিয়ে ওরা যায়, এর নিচের পার্ট দিয়ে এদিক দিয়ে ওরা বের হয়ে যায়। জি জি, ক্লিয়ার। আচ্ছা এখন আমরা আসি হচ্ছে নেক্সট পয়েন্ট। আরে কোশ্চেন অ্যান্সার দেওয়া কেন, আমি সবগুলো তো ঢেকে রাখছিলাম। আচ্ছা এই এই জায়গাটা পড়ার কোনো কিছু নাই, হ্যাঁ, এটা আমি আপনারা আজীবন বুঝাইলেও কোনো কাজ হবে না। আমি এটা একটু বলে দেই, যে সমস্ত বোনস ইন্টারমেমব্রেনাস অরিজিন হয়, এই ইন্টারমেমব্রেনাস বোন গুলা হয় ফ্ল্যাট বোন। কি হয়? ফ্ল্যাট
ফ্ল্যাট বোনে ইন্টারমেমব্রেনাস আজীবন ফ্ল্যাট বোন। ফ্ল্যাট বোনে আজীবন রেড বোন ম্যারো থাকে। তার মানে আপনি যখনই বোন ম্যারো কালেক্ট করতে যাবেন ওই জায়গাগুলো থেকে আপনারা এটা নিতে পারেন। যেমন আমরা স্টারনাম থেকে বোন ম্যারো কালেক্ট করতে পারি সারা বছর। ঠিক আছে, এক। এখন আমাদের মাথার স্কাল বোন গুলো ম্যাক্সিমাম ইন্টামেমব্রেনাস কেন? কারণ ব্রেইনের ডেভেলপমেন্টের জন্য জায়গা দরকার। যদি আপনি শক্ত কিছু দিয়ে দেন তাহলে জায়গা তৈরি করতে পারবে না, পর্দা থাকলে জায়গা তৈরি করা সহজ। তাহলে ম্যাক্সিমাম স্কাল বোন কি? ইন্টারমেমব্রেনাস। ইন্টামেমব্রেনাস। ইন্টাকার্টিলেজিনাস যারা, তারা মূলত প্রোটেকশন দেবে, মানে অন্যান্য ফাংশন সে করতে পারে কিন্তু তার মেন কাজ হচ্ছে প্রোটেকশন দেওয়া। ডান। আমাদের বডিতে বা আমাদের স্কালের যে সমস্ত বোন ফিউশনের মাধ্যমে তৈরি হয়েছে তারা ইউজুয়ালি বোথ ইন্টামেমব্রেনাস ইন্টা অসিফিকেশন কাটিলে আপনার অসিফিকেশন পায়। আবার বলি, আমাদের স্কালের মধ্যে যে সমস্ত বোন ফিউশনের মাধ্যমে তৈরি হয় তারা সাধারণত কি হয়? ইন্টামেমব্রেনাস এবং বোথ। ইন্টাকার্টিলেজিনাস পার্ট থেকে আসে। আপনি একটা অ্যান্সারও পারা লাগবে না, আপনি এগুলো দেখেন না, আপনি একটু চিন্তা করেন। এখানে কোনো বোনসকে দেখলে মনে হয় যে ও ফিউশনের মাধ্যমে তৈরি হয়েছে, এরকম কোনো গল্প ফার্স্ট ইয়ারে শুনছেন বা সেকেন্ড ইয়ারে শুনছেন? ম্যান্ডিবল। ম্যান্ডিবল, ফ্যান্টাস্টিক, ম্যান্ডিবল। আর তারপর হচ্ছে আচ্ছা, টেম্পোরালে একটু একদম সত্যি করে বলেন তো, এই ছোটবেলায় টেম্পোরাল বোন জীবনে পড়ছেন? 3টা পার্ট। গুড, 3টা পার্ট। এই যে একটু ইগোতে লাগছে না? 3 পার্ট হ্যাঁ, ফিউশন হইতে হবে না? হ্যাঁ, হ্যাঁ। তাইলে তো এটা তো ডিফারেন্ট কম্পোনেন্ট থেকে আসার চান্স বেশি, তাহলে এটা একটা অ্যান্সার হইতে পারে। আচ্ছা, এরকম শুনছেন আমাদের সার্ভাইকাল ভার্টেব্রা যা আছে এগুলো ছাড়াও আরো অনেকগুলো ভার্টেব্রা এই পেছনের দিকে থাকে যেগুলো অক্সিপিটাল বোনসের সাথে ফিউশন হয়? শুনেছেন? এটা না শুনলে, না শুনলে আজকে শোনাই দিচ্ছি। তাহলে জি। অক্সিপিটাল বোনস তৈরি হয়েছে অনেকগুলো সার্ভাইকাল ভার্টেব্রার ফিউশনের মাধ্যমে। সার্ভাইকাল ভার্টেব্রা ফিউশনের মাধ্যমে অক্সিপিটাল তৈরি হওয়ার পরে আমাদের জীবন দশায় আমরা 8টা সার্ভাইকাল, মানে সরি 8টা বলতেছি, 7টা সার্ভাইকাল 7টা। ভার্টেব্রা পাইছি। ও, ডান, ওকে, ক্লিয়ার? ডান। আমাদের সার্ভাইকাল ভার্টেব্রা কারো 10টা কারো 11টা ছিল ফিটাল লাইফে, এগুলো বাহ। ফিউশন হয়ে অক্সিপিটাল বোনের নিচের পার্টটা তৈরি করে। বুঝলো? তাইলে অ্যান্সার আমাদের কাছে আছে, কিন্তু আমরা তো মানে এত প্রো লেভেলে যাইতে পারবো না। এই জায়গাটা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি। একটা স্ক্রিনশট নেন যে কারা হচ্ছে হলো গিয়ে আমাদের ইন্টামেমব্রেনাস অনলি, কারা ইন্ট্রাকার্টিলেজিনাস স্কাল বোন অনলি, আর কারা হচ্ছে হলো গিয়ে বোথ মেমব্রেনাস, ইন্টামেমব্রেনাস এন্ড ইন্ট্রাকার্টিলেজিনাস। ঠিক আছে, জি। ডান, হলো। আচ্ছা, এখন আমরা এই কোশ্চেনটা আমরা এখন যাব না, আমরা আসি হচ্ছে হলো গিয়ে নেক্সট পয়েন্ট। এটা এই কোশ্চেনটা ইনভেরিয়েবলি আসে। দ্য রাইট বর্ডার অফ হার্ট ইজ স্ট্যান্ড, মানে একটা স্ট্যান্ডার্ড এক্সরে করা হয়েছে পিএ ভিউ। আপনি রাইট বর্ডারটা কি কি দেখে চিনবেন, কোন কোন ফিচার্স পাবেন? আমাকে বলেন তো, একটা হার্টের রাইট বর্ডার নর্মালি এক্সরে বাদ, নর্মালি রাইট বর্ডারটা কোথা থেকে কোথায় এক্সটেন্ড করে? মনে আছে? রাইট বর্ডার হ্যাঁ, টি ফর না না, টি না, আমাদের হার্টের কোন জায়গা থেকে কোন জায়গায়? এনিওয়ান? রাইট এটিএম থেকে রাইট ভেন্ট্রিকুলার কি? হ্যাঁ, হয় নাই। আমরা একটু আরেকটা ছবি ছবি দেখাই। আমরা এই ছবিটা একটু দিচ্ছি। লেফট এটিএম থাকে, লেফট এটিএম থাকে, লেফট এটিএম থাকে। ওকে, এখানে হলো আমরা পাবো জিনিসটা। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন, এখানে এটা সুপিরিয়র ভেনা কাভা ওপেন করে এই জায়গায় ওপেন করে, হ্যাঁ, ইনফিরিয়র ভেনা কাভা রাইট এট্রিয়ামে এখানে ওপেন করে। আমরা রাইট বর্ডার বলি যে ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কাভা থেকে ওপেনিং অফ ইনফিরিয়র ভেনা কাভা পর্যন্ত। ডান। Done. হার্টের ইনফিরিয়র বর্ডার বলবো ওপেনিং অফ ইনফিরিয়র ভেনা কাভা থেকে অ্যাপেক্স অফ হার্ট পর্যন্ত। ক্লিয়ার? লেফট বর্ডার বলবো এই অ্যাপেক্স থেকে এই লেফট অরিকল পর্যন্ত। বইতে উল্টা লেখা আছে লেফট অরিকল থেকে অ্যাপেক্স, আমরা নিচের দিক থেকে বলতেছি, কোনো সমস্যা নেই। তাইলে আমার জন্য ফোকাসিং পয়েন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে হলো গিয়ে কি বর্ডার, রাইট বর্ডার, আর একটা লেফট বর্ডার। লেফট বর্ডার। তাহলে আবার একটু বলেন তো, নর্মালি রাইট বর্ডার তৈরি করলো কে কে? ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কাভা থেকে ওপেনিং অফ, ইনফিরিয়র ভেনা কাভা। আচ্ছা, এই জায়গাটা আমরা জানি যে ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভা কোন চেম্বারে ওপেন করে? রাইট এটিএম। আচ্ছা, তাহলে রেডিওলজিক্যালি আমরা কোনোভাবে রাইট ভেন্ট্রিকলকে রাইট বর্ডার হিসেবে কাউন্ট করার সুযোগ আছে? না। নাই, আমাদের শুধু অ্যাট্রিয়ামকে কাউন্ট করতে হবে, তাই না? জি। ওই চলে গেছে কোশ্চেন, এই তো পাইছি। আচ্ছা, তাহলে একটু দেখেন তো, আমাদের এই রেডিওলজিক্যাল রাইট বর্ডার ফর্মেশনের জন্য আমি যদি মনে করেন নর্মালি চিন্তা করি, নর্মাল হার্টের কথা, ইনফিরিয়র ভেনা কাভা 2 দিতে পারতাম, আমি অ্যান্সার দিই নাই এখনো।
রাইট এট্রিয়াম আমার কাছে মনে হয় হইতে পারে। রাইট এমআইডি কি দেখছে আল্লাহ মাহবুব জানে, এটা ডিসকোয়ালিফাইড। রাইট ভেন্ট্রিকল হওয়ার চান্স আছে? না, নাই। সুপিরিয়র ভেনা কাভা এটা দিতে আমাদের পারতাম। আমাদের আমাদের নর্মাল নর্মাল আমাদের বেসিক থেকে তাই মনে হচ্ছে। বিষয়টা হচ্ছে এই তিনটাই ট্রু আপনি যদি দেন পরীক্ষা আপনার বেসিক কনসেপ্ট থেকে, আপনি নাম্বার 0.2 কম পাবেন, বাকি অ্যান্সার আপনার হয়ে যাবে। সমস্যাটা হচ্ছে এই ইনফিরিয়র ভেনা কাভার কোনো শ্যাডো, ইনফিরিয়র ভেনা কাভার ওপেনিং এর কোনো ট্রেস মার্ক এক্সট্রার মধ্যে থাকে একসাথে না। পাওয়া যায়। পাওয়া যায় না দেখে আমরা রাইট বর্ডারটা কাউন্ট করি কি ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কাভা থেকে কতটুকু পর্যন্ত। ওপেনিং অফ ইনফিরিয়র ভেনা কাভা। না, এটা তো আমাদের নর্মাল হার্টে, কিন্তু এক্সরেতে কি করব, সুপিরিয়র ভেনা কাভার ওপেনিং থেকে শুরু করে রাইট ইনফিরিয়র ভেনা অ্যাট্রিয়াম, কাভা রাইট অ্যাট্রিয়াম পর্যন্ত। রাইট অ্যাট্রিয়াম। ডান। আচ্ছা, তাহলে ঠিক রাইট আছে। বর্ডার ইজ ফর্ম বাই সুপিরিয়র ভেনা কাভা এন্ড রাইট অ্যাট্রিয়াম। এবার আমাদের রেডিওলজিক্যাল লেফট বর্ডার কিভাবে তৈরি করব? তৈরি করার জন্য অ্যাকচুয়ালি চারটা জিনিস একদম মুখস্থ করতে হবে: অ্যাওর্টিক আর্চ, পালমোনারি কোনাস, লেফট অরিকল, লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, এটা এরা ছবি তুলে রাখতে পারেন, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ডান। হলো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইটা আরে সর্বনাশ। ঠিক আছে থাকুক, সমস্যা নেই, দেখে আর কি হবে। দ্য ফাংশন অফ সার্টোরি সেল, নাম্বার 1 সার্টোরি সেল থাকে কই? টেস্টিসে থাকে। তাইলে মনে করেন এই একটা টেস্টিস, টেস্টিসের ভিতরে অনেকগুলো ঘর ঘর লোব টোব আছে। তো একটা লোব আঁকলাম, এই লোবের মধ্যে অনেকগুলো এরকম আঁকা বাঁকা সেল থাকে। আঁকা বাঁকা সেলের নাম কি? গুড, সেমিনিফারাস সেমিনিফেরাস টিউবিউলস। টিউবিউল। সেমিনিফেরাস টিউবিউল হচ্ছে মেন সেল, যেখান থেকে স্পারমাটোজেনেসিস হবে, সত্য না? হুম। এই স্পারমাটোজেনেসিসে হেল্প করার জন্য সার্টোরি সেলকে লাগবে। ডান। ডান। সার্টোরি সেল নাম্বার 1 প্রথমে যে কাজটা করতেছে, আমাদের কাছে যদি একটা ছবি থাকে, সে যে কাজটা করতেছে, এই স্পার্ম গুলা তৈরি হওয়ার পর স্পার্মকে এই ব্লাড ভেসেল থেকে আলাদা করে দিচ্ছে। কিভাবে, কি তৈরি করে? ব্লাড টেস্টিস ব্যারিয়ার। ব্লাড টেস্টিস ব্যারিয়ার তৈরি করে। তাহলে নাম্বার 1 আমাকে যদি বলে সার্টোরি সেলের ফাংশনকে, আমি কি বলবো, কি করে? স্পার্মকে ব্লাড থেকে আলাদা করে দেয়। নাম্বার 1 ব্লাড টেস্টিস ব্যারিয়ার ফর্ম করে আমাদের স্পারমাটোজেনিক সেলকে ব্লাড থেকে আলাদা করে ফেলে। এখন টেস্টিস আমাদের ব্যারিয়ার। বডির যে ব্লাড আছে, এই ব্লাড আমাদের সমস্ত সেলকে চিনে, কয়েকটা সেলকে চিনতে পারে না। কেন চিনতে পারে না? কারণ মনে করেন আমি যদি কাউকে চিনতে চাই, তার সাথে মিশতে হবে না? হুম। আমার এই যে কিছু কম্পোনেন্ট, ওরা আমাদের ব্লাডের সাথে কখনো মিশেই নাই, তাহলে আমার ব্লাড কেউ কি চিনবে? মানে আমি না। ব্লাড বলতে বোঝাচ্ছি আমাদের ইমিউনোলজিক্যাল সেল আর কি, মানে ব্লাড ইমিউনোলজিক্যাল সেলের কাছে প্রেজেন্ট করে যে ওই প্রেজেন্টিং পার্ট। তো এই আমাদের স্পারমাটোজেনিক যে সেল, ওরা হচ্ছে এমন একটা সেল আমার বডিতে আছে, বাট আমার ইমিউনোলজিক্যাল সেল ওকে চেনে না। এরকম যদি অপরিচিত কেউ আমার বডির নিজের স্ট্রাকচার বাট যদি আমার বডি না চিনে, এগুলাকে বলে সেক্লুডেড এন্টিজেন। কি বলে? একক্লুডেড এন্টিজেন। সেক্লুডেড এন্টিজেন মানে লুকায়িত এন্টিজেন, বডিতে আছে কিছু করতেছে না, এগুলা লুকায়িত এন্টিজেন বলে। এগুলার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যদি কোনোভাবে ব্লাডের সংস্পর্শে আসে, ব্লাড সরাসরি তাদেরকে অ্যাটাক করে, মানে অ্যান্টিবডি ফর্মেশন করে। হুম আর অ্যাডভান্টেজ হচ্ছে ইউ ক্যান ডোনেট উইদাউট এনি হেজিটেশন। আমরা এরকম দেখছি না ভিক্কি ডোনার। হুম হুম। আবার কর্নিয়া ডোনেট করা যায় না? র্যান্ডমলি মরে করা গেছে যায়। তখন কর্নিয়া ডোনেট করতেছে। ওকে, বাহ, তাহলে কর্নিয়া এবং হচ্ছে আমাদের স্পারমাটোজেনিক সেল, দে আর সেক্লুডেড এন্টিজেন। ডান। ডান। ওকে, তাহলে আমরা ওই কোন জায়গা থেকে জানি এখানে চলে আসছি, সার্টোরি সেল। তাহলে সার্টোরি সেলের নাম্বার 1 ফাংশন কি বললাম? আমাদের হচ্ছে ব্লাড টেস্টিস ব্যারিয়ার তৈরি করে আমাদের হ্যাঁ, স্পার্ম গুলাকে ব্লাড থেকে দূরে সরে রাখে। দূরে রাখছে আর কি। 2 নাম্বার কাহিনী হচ্ছে সে স্পার্মকে সাপোর্ট দেয়। এই কথাটা একটু বুঝতে হবে, এটা একটু মাহাত্ম্য আছে, কারণ নাও এ ডেজ কোশ্চেন গুলো একটু টাফ হচ্ছে। আমাদের যে স্পার্ম আছে, এই স্পার্মটা আপনার হচ্ছে ম্যাচিউর হওয়ার জন্য, স্পারমাটোজেনেসিসের জন্য রেসপন্সিবল কে? টেস্টোস্টেরন। গুড। টেস্টোস্টেরনকে কাজ করায় কোন হরমোন? লুটিনাইজিং অ্যান্টেরিয়র হরমোন। পিটিউটারির একটা হরমোন, বলেন তো। লুটিনাইজিং নাকি? লুটিনাইজিং হরমোন। আচ্ছা, লুটিনাইজিং হরমোন তো আর টেস্টোস্টেরন তৈরি করে না। লুটিনাইজিং হরমোন এসে আরেকটা সেলের উপর কাজ করে, কোন সেল সে? লিডিক। লেডিক সেল। কোন সেল? লেডিক লিডিক সেল। সেল। আবার আবার আমি সরি, আমরা মনে হয় একটু উল্টা হয়ে গেছি। মনে করেন এ অ্যান্টেরিয়র পিটিউটারি, এ পোস্টেরিয়র পিটিউটারি। অ্যান্টেরিয়র পিটিউটারিতে এলএইচ আছে, এফএসএইচ আছে। এটা কি ক্লিয়ার? ক্লিয়ার। এই এলএসটা টেস্টিসের উপর কাজ করতেছে, টেস্টিসের মধ্যে একটা মেয়ে, একটা লেডি সেল দেই। হ্যাঁ, এই লেডি আইকা দিলাম, দাঁড়ান চুল টুল দিয়ে দেই, না মেয়ে মনে হবে না। তাহলে আমাদের এই এলএইচ কার উপর, কোন কোন সেলের উপর কাজ করলো? লিডিক। লেডিক সেল।
কেন টেস্টোস্টেরন কাজ করতেছে? কারণ রেডিক সেল থেকে কি রিলিজ করাবে সে? টেস্টোস্টেরন। ডান। ডান। ওকে, এবার এফএসএইচ কি করবে? এফএসএইচ কাজ করবে সাটোরি সেলের উপর। কার উপর? সার্টোরি সেল। এফএসএইচ কাজ করবে সেমিনিফেরাস টিউবিউলের উপর। তাহলে এফএসএইচ দুজনের উপর কাজ করে। কার উপর? সাটোরি সেল এন্ড সার্টোলি আর সেমিনিফেরাস টিউবুল। ওকে। এফএসএইচ যখন সেমিনিফেরাস টিউবিউলের উপর কাজ করে, সে স্পারমাটোজেনেসিস করতে সাহায্য করে। ঝামেলা লাগতেছে নাকি ক্লিয়ার? ক্লিয়ার? আর এফএসএইচ যখন সাটোরি সেলের উপর কাজ করে, সে এন্টি মুলারিয়ান হরমোন, ইনহিবিন এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করে, এস্টেরিডিওল তৈরি করে। এস্টেরিডিওল। অনেক কঠিন কঠিন কথাবার্তা বলছি, হ্যাঁ? আমরা একটু আবার সামারি করবো। অ্যান্টেরিয়র পিটিউটারি দুইটা হরমোনের নাম বলেন যেগুলো টেস্টিসের উপর কাজ করে, কি কি? ফলিকল আর লুটিনাইজিং হরমোন। ফলিকল আচ্ছা আচ্ছা ভাই, স্টিমুলেটিং হরমোন গ্রোথ হরমোন কাজ করে না? করে। করে, আচ্ছা ঠিক আছে। এখনের জন্য আমাদের এই দুইটা না, ওরাও কিন্তু কাজ করে, কারণ হ্যাঁ, গ্রোথ না হলে তো টেস্টিস ছোট হয়ে থাকবে, কেমনে হবে? যাই হোক, হ্যাঁ। তাহলে এলএইচ কার উপর কাজ করে বললাম? স্যার Lyric লিডিক। cell. লেডিক সেল, লেডি এল, লুটিনাইজিং এল, লেডি এল, লিডিক, ঠিক আছে? লেডির হ্যাঁ, কাজ কি কি সিক্রেট করা? টেস্টোস্টেরন সিক্রেট করা। টেস্টোস্টেরন, কারণ ফিমেলকে অ্যাট্রাক্ট করতে হবে, তাই না? ওকে, হ্যাঁ। এবার আসি এফএসএইচ। সে দুই জায়গায় কাজ করবে, সেমিনিফেরাস টিউবিউল এন্ড Artery cell. সার্টোরি সেল। সেমিনিফেরাস টিউবিউলের উপর যখন কাজ করে, সে কি করে? Spermatogenesis. স্পারমাটোজেনেসিস। আর আমাদের হচ্ছে কি, যখন সার্টারি সেলের উপর কাজ করে তখন কি কি রিলিজ করে? এস্টিডায়ল Antimalarial. তৈরি করে, মুলারিয়ান অ্যান্টিমুলারিয়ান রেডিওল। হরমোন আর ইনহিবিন নাকি জন্য। হ্যাঁ হ্যাঁ, এখন ইনহিবিন গুলি মানেন, সমস্যা নাই। অ্যান্টিমুলারিয়ান হরমোন ফিটাল লাইফে যদি তৈরি না হয়, তাহলে তো আমরা সবাই মেয়ে হয়ে যাবো। তাহলে হ্যাঁ। আমাদের যাতে ইউটেরাস তৈরি না হয়, আমাদের হচ্ছে ইউটেরাসের পরের ধাপ ভ্যাজাইনা যাতে তৈরি না হয়, সেটা এনশিওর করা কার কাজ? Malarial. মুলারিয়ান হরমোন। অ্যান্টিমুলারিয়ান হরমোনের। তাহলে সার্টোরি সেল পুরুষ মানুষকে রেস্কিউ করে দিচ্ছে যে বেটা তুই মেয়ে হবি না, তাই না? জি ভাই। ডান। আচ্ছা হলো, ইন্টারেস্টিং। এবার আসি এস্টেরিডিওল যে তৈরি করলো, একটা নাম বললাম কঠিন, এটা কি কাজ? ওর কাজ হচ্ছে টেস্টোস্টেরন তো স্পারমাটোজেনেসিসে হেল্প করে, করে না? করে। ও মনে এখন ইস্ট্রোজেন তৈরি করে নাকি যেন করে। হ্যাঁ, টেস্টোস্টেরন থেকে ইস্ট্রোজেনে কনভার্ট হয়, বুঝতে পারছেন? তো ইস্ট্রোজেনে যাতে কনভার্ট না হয়, এটা এনশিওর করা সার্টোরি সেলের কাজ। কিভাবে? সে কি তৈরি করে ফেলে টেস্টোস্টেরন থেকে? এস্টিডায়ল। এস্টেরিডিওল। এস্টেরিডিওল। সে কেন তৈরি করে? কারণ এস্টেরিডিওল আমাদের স্পার্মোজেনিক যে সেল আছে, এগুলাকে মোর ম্যাচিওর, মানে মিলিয়ন মিলিয়ন স্পার্ম তৈরি হয়। গোল দিবে কয়জন? একজন। একজন। এই একজনটা ডিসিশন নেওয়ার জন্য সে একটারে মোটামুটি ভালোভাবে তৈরি করবে, বাহ, বুঝতে পারছেন? ওর কাজ দারুণ। হচ্ছে এটা তৈরি করা, ফাইনাল ম্যাচুরেশন দেওয়া। ডান। Done. ওকে, অনেক আলোচনা হয়ে গেছে, আমরা একটু দেখি, এখানে অনেকগুলো লেখা আছে। আচ্ছা, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সার্টোরি সেল ডু নট ডিভাইডেড ইনটু রিপ্রোডাক্টিভ এজ, দে আর এক্সট্রিমলি রেজিস্ট্যান্স টু ইনফেকশন, ম্যালনিউট্রিশন এন্ড এক্স রে রেডিয়েশন। আমি এটা নিয়ে একটা কথা বলবো, যদিও আমরা এখনো বাংলাদেশে এটার প্রচলন দেখি নাই, বাট আমি অবাক হবো না এই কোশ্চেনটা কোনো এক সময় আসছে। আর আমি বলছি এখন, একটু দাঁড়ান। দেখেন, আরেকটা কথা বলি নাই, সার্টোরি সেল কিন্তু ফ্যাগোসাইটোসিস নেচার আছে, যে আমাদের স্পার্ম তৈরি হওয়ার সময় অনেক আলিজালি জিনিস তৈরি হয় না, হুম, হুম। এই জিনিসগুলোকে ফ্যাগোসাইটোসিস করে হচ্ছে আমাদের সার্টোরি সেল। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফাংশন অফ সার্টোরি সেল? এবার দেখেন তো পারেন কিনা। প্রোভাইডস মেকানিক্যাল সাপোর্ট টু দ্য ইমম্যাচিউর স্পার্ম। True. ট্রু। ওই যে মনে আছে, একটারে শক্তিশালী বানাইছে, কি একটা জানি তৈরি হ্যাঁ। করে। ওকে। সিক্রেট এস্টেডায়ল। লেট লুটেনাইজিং হরমোন। সার্টোরি সেল লুটিনাইজিং কেন সিক্রেট করবে? চান্স নাই, এফএসএইচ এর সাথে তার গল্প আছে। ওকে। হ্যাঁ। সিক্রেট মুলারিয়ান ইনহিবিটিং সাবস্টেন্স। ট্রু ট্রু। ট্রু, মানে অ্যান্টি মুলারিয়ান হরমোন যেটা, তাই না? হ্যাঁ হ্যাঁ কোনটাই হ্যাঁ হ্যাঁ। আমাদের গ্লাইকোপ্রোটিনের নেচার। সিক্রেট টেস্টোস্টেরন। False. ওর তো ওর বাবার ক্ষমতা নেই টেস্টোস্টেরন তৈরি করে, সে তো সর্বোচ্চ কি করতে পারে? সাপোর্ট দিতে পারে, তাই না? আচ্ছা, সিনথেসিস এস্ট্রায়ল। না, গুড। এদিকে আর যাওয়ার দরকার নাই, কারণ স্ট্রায়ল তৈরি করে না এস্ট্রেডিওল তৈরি করে? এস্টেডায়ল। STRADIOL তৈরি করে। এস্ট্রাইডায়ল তৈরি করে, এস্ট্রায়ল তৈরি করে না। ডায়ল দুই অনু কম তৈরি করে। এস্ট্রায়ল হচ্ছে একটা দুর্বল নেচারের কেমিক্যাল, আর ডায়ল হচ্ছে স্ট্রং কম্পোনেন্ট। ডান। ঠিক আছে। ঠিক আছে। ওকে, তাহলে সার্টোরি সেল সম্পর্কে অনেক কিছু মোটামুটি হয়ে গেল। এখন আসি, স্টোমাক ইজ পাওয়ার্ড ফ্রম অটো পেটোস বাই, আই ডোন্ট নো, আমি জানি আজকে 30 মিনিট চিন্তা ভাবনা করছি, কিন্তু সে কি বলতে চাইছে বুঝছেন?
আমার এটা আগা মাথায় কিছু মাথায় আছে। এটা ভাই আমার মনে হচ্ছে অটো ডাইজেশন থেকে হয়তো রক্ষা করে জানি। স্টমাক এখন এরকম কিছু হতে পারে। অটোডাইজেশন যদি থেকে কেউ রক্ষা করতে হয় তাহলে অ্যান্সার কি হবে? লাইসোজোম কিছু একটা থাকতো। এখানে তো লাইসোজোম নাই, এখানে আছে হচ্ছে হলো কি, আমার কাছে মনে হয় থিক মিউকাস ফ্ল্যাঙ্ক একটা হইতে পারে। কারণ হচ্ছে আমাদের স্টোমাকটা প্রচুর পরিমাণ এইচসিএল থাকে না, হ্যাঁ, ওকে এইচসিএল থেকে রক্ষা করে হচ্ছে দুইজন, একটা হচ্ছে হলো গিয়া ট্রাইফয়েল পেপটাইড, আর একটা হচ্ছে মিউকাস। তাহলে এই দুইটা ছাড়া অ্যান্সার আর কোনো কিছু হওয়ার উপায় নেই। বাট এই কোশ্চেনটা আমি একদম আই ডোন্ট নো, আমি জানি না এটা এটা আমি নেটেও সার্চ দিছি, এরকম কোনো ওয়ার্ড তারা খুঁজে পায় না। বুঝতে পারছেন? অটো প্যাটিউস। হ্যাঁ, অটোপেটিওস, আই ডোন্ট নো এটা কি জিনিস। সো যদি এটা এরকম হয়, স্টোমাককে পাওয়ার দেখে, স্টোমাককে ধ্বংস হওয়া থেকে রক্ষা করে কে? অ্যান্সার হচ্ছে মিউকাস এন্ড ট্রিফয়েল পেপটাইড। ট্রিফয়েল ট্রিপল পেপটাইড পুরা পেপটাইডস। ইন্টেস্টাইনে প্রোটেকশন দেয়। ডান। ঠিক আছে। যদি আপনাদের এই যেহেতু স্টোমাকের ভালোবাসে, স্টোমাক থেকে কিছু জানতে চান, আমাকে জিজ্ঞেস করতে পারেন। যেহেতু আমরা এই কোশ্চেন বুঝতে পারতেছি না, আমরা অন্য একটা কম্পেনসেশন দিতে পারবো, নো প্রবলেম। এনি কোশ্চেন স্টোমাক থেকে, এনিথিং। কোনো কোশ্চেন আছে স্টোমাক থেকে? স্টমাকের পারফোরেশন নিয়ে একটু বলে দেন। হ্যাঁ, কি নিয়ে? পারফোরেশন। পারফোরেশন, তো সহজ জিনিস। আমাদের মেন খেলা হচ্ছে এইচসিএল আর মিউকাসের খেলা। যদি মনে করেন এইচসিএল জিতে গেছে, এইচসিএল সিক্রেশন বেশি, মিউকাস সিক্রেশন কম, তখন সে গ্যাস্ট্রাইটিস দিয়ে শুরু করবে। গ্যাস্ট্রাইটিস করে যখন চলে গিয়ে সে লেয়ার ক্রস করে সাব মিউকোসাতে আসবে, তখন ব্লিডিং স্টার্ট হবে। এখনো পারফোরেশন হয়নি, মাত্র মিউকোসা হয়েছে, ইরোড। হুম, হুম। যখন সাব মিউকাস কোড পার করে চলে যাবে, তখনই পারফোরেশন হয়ে গেছে। ডান। তাহলে মনে করেন কারো গ্যাস্ট্রাইটিস থেকে ভমিটিং হচ্ছে, তাহলে কোন লেয়ার টাচ করা লাগবে? সব আমাদের স্টোমাকের লেয়ার চারটা: সেরাস, মাস্কিউলার, সাবমিউকাস এন্ড মিউকাস। ডান। আপনার এইচসিএল আছে এই জায়গায়, এই মিউকাসে। তাহলে কোন লেয়ার টাচ করলে এইচসিএল ব্লিডিং স্টার্ট হবে? সাবমিউকোসা। সাবমিউকোসা। কেন? তার কারণ সাবমিউকোসাতে ব্লাড ভেসেল, নার্ভ এন্ড লিমফেটিক্স থাকে। পৃথিবীর যে কোনো সাবমিউকোসাতে আপনি কি পাবেন? ব্লাড ব্লাড ভেসেল, ভেসেল, নার্ভ এন্ড নার্ভ, লিমফেটিক্স। ডান। লিমফ্যাটিক্স। আর মিউকোসাতে কি থাকে? লাইনিং এপিথেলিয়াম থাকে। আর কি থাকে? লেমিনা প্রোপ্রিয়া টোপ্রিয়া থাকে, গ্ল্যান্ড থাকে। পৃথিবীর সমস্ত মিউকোসাতে কি থাকতে হবে? ল্যান্ড থাকতে হবে। গ্ল্যান্ড থাকতে হবে। গ্ল্যান্ড কি? গ্ল্যান্ড হচ্ছে মডিফাইড এপিথেলিয়াম। আমরা জানি মিউকোসা লাইনিং এপিথেলিয়াম থাকে, এই লাইনিং এপিথেলিয়ামটা মডিফাইড হয়ে গ্ল্যান্ড তৈরি করে। এই মিউকোসা থেকে দুইটা অর্গানে গ্ল্যান্ড মিউকোসা ভেদ করে সাব মিউকোসাতে চলে যায়। মিউকোসাতে তো গ্ল্যান্ড আছেই, আবার কোথায় চলে যায়? সাব মিউকোসাতে। কি কি অর্গান তারা? ডিউডেনাম। ইসোফেগাস এন্ড ডিউডেনাম। ডান। এছাড়া আর কারণ নাই। তাহলে এই দুটো মনে রাখতেই চলে, পরীক্ষার জন্য ইজি হয়ে যায়। ঠিক আছে। এই আচ্ছা। প্রশ্নটার নাম কি ভাইয়া? ওই যে কি থেকে কি হয় গ্ল্যান্ড? ও আচ্ছা, এটা হচ্ছে হলো গিয়ে আহ, ইসোফেগাস আর ডিউডেনাম উত্তর। ও আমাদের আমাদের কোন কোন অর্গানে সাবমিউকাস কোটে হচ্ছে গ্ল্যান্ড থাকে। ও আচ্ছা, কোন জায়গায় ঠিক আছে। সাবমিউকাস কোটে গ্ল্যান্ড থাকবে না, শুধু ইসোফেগাস এবং হচ্ছে হলো গিয়ে আপনার ডিউডেন, ডিউটেনামে থাকবে। ডিউডেন। ডান। ওকে, ওকে, ডান। ওকে, এখন আসি নেক্সট হচ্ছে কমন সাইট অফ ইমপেকশন অফ ইউরিনারি ক্যালকুলাই ইজ আর। আমি জানি না আপনারা কি এটা সলভ পেয়েছেন কোথাও? এটা কনস্ট্রাকশন গুলাতে ইম্প্যাক্ট ডান। হবে। একদম সহজ মনের কথা বলে ফেলাইছেন। আমি ইয়া পাইছি, আমাকে যখন কোশ্চেন দিছে, কে জানি কোন একটা সলভ করছে, আমি প্রচুর ভুল পাইছি বুঝছেন, মানে আমার পুরো একটা দিন চলে গেছে এগুলা শুধু কারেক্ট করতে। যদি কোনো অ্যান্সার নাও দেওয়া থাকতো আমার জন্য সহজ হইতো। কারণ আপনি যদি আগে একবার অ্যান্সার দেখে ফেলেন না, তখন তো আপনার মাথার মধ্যে একটা ঝামেলা তৈরি হয় যে এটা কেন ট্রু দিল, এটা বের করতে হবে না। আমার কাছে তো এটা ট্রু মনে হচ্ছে না, আমাকে তো এখন এটার এগেনস্টে ফাইট করতে হবে। তো আমি যে কোশ্চেনটা পাইছি ওইখানে দিচ্ছে প্রক্সিমাল ইউরেথ্রা ট্রু। তো এটা তো মানে আমি ইউরোলজিতে থেকে যদি মনে করেন এটা ট্রু দেখা লাগে, আমার জন্য তো এটা লজ্জার বিষয়। এক্স্যাক্টলি এখানে জানতে চাইছে ইউরেটারের তিনটা কনস্ট্রিকশনের নাম। নাম্বার 1, পিইউজে অবস্ট্রাকশন। পিউজি, ডান। ভিউজি, নাম্বার 2, আর পেলভিক ব্রিম। pelvic নাম্বার rim। 3, ভিউজে অবস্ট্রাকশন। আর কিচ্ছু নাই। ক্লিয়ার? Clear। ঠিক আছে। তাইলে ওরা আগে দিত এরকম যে কোথায় কোথায় আমাদের ইউরেটারি কনস্ট্রিকশন আছে, তারা এখন স্মার্ট হয়ে গেছে, তারা এভাবে দেওয়া শুরু করছে। হলো? ওকে, নাও কাম, what are the nerves that traverse the lateral wall of the cavernous sinus? এই কোশ্চেনটা আমি ভুল অ্যান্সার পেয়েছি। আপনার অ্যান্সারটা কি অ্যান্সার হবে? যা মন চায় অ্যান্সার দিন, যেটা মন চায়। ল্যাটেরাল। হ্যাঁ, অ্যাবডুসেন্স ট্রু না ফলস? অ্যাবডুসেন্ট। 4, 5, 6,
4 5 6 যা বলবেন আমি লিখবো। 3 4 5 কি চিন্তা, আমার একটু বলেন তো এই জিনিসটা পড়াশোনা মানে বলার সময় আপনি কি চিন্তা করতেছেন? 4 5 এর V1 V2 আর 6 4 5 V1 V2 আর 6। আচ্ছা ঠিক আছে, আমি আপনি নর্মালি র্যান্ডমলি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আপনি 1 2 3 এগুলো বাদ দিচ্ছেন কেন? এমনি জানতে চাচ্ছি, আমি জানি না। আই এম এগুলো নট তো ভেরি গুড এট অ্যানাটমি, আমি অ্যানাটমিতে খুব একটা ভালো না, সেই জন্য জিজ্ঞেস করতেছি। এর একটা চোখে চলে গেছে, একটা তোর নাকে চলে একটা চোখে গেছে। চলে গেছে, নাকে চলে গেছে, তো চোখে চলে যাওয়াতে আপনি নিছেন, 3ও তো চোখে গেছে, এটা নিলেন না কেন? কখনো আমার মোটা কোশ্চেন ছিল সেটা। হ্যাঁ, আমার কথা কি বুঝতে পারছেন? আপনি তো চোখে হ্যাঁ, চলে গেছেন এটা মনে রাখছেন, তাহলে অকুলোমোটরও তো চোখে যায়, ওর ধরলেন না কেন? অপটিক তো চোখে যায়, ওর ধরলেন না কেন? তাহলে চলেন একটু বেসিকটা দেখি। মানে ফিগার দেখে পড়ছিলাম যে না। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। আপনার মন খারাপ করছে নাকি আমি চার্জ করাতে? না না। আমি এমনিতে আমি আমি একটা জিনিস জানার জন্য আমরা এখন এটা ক্লিয়ার করব। হুম, এটাকে আমরা বলি পিটুইটারি ফোসা। হ্যাঁ, পিটুইটারি ফোসার ঠিক পাশে এই জায়গায় ক্যাভার্নাস সাইনাস থাকে। এখন সাইনাসটা তৈরি হয় কিভাবে আমরা জানি? আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, মানে ব্রেন এবং স্পাইনাল কর্ড, ওদের কাভারিং এর নাম তো মেনিনজেস নাকি? হুম, হুম। মেনিনজেসের 3টা লেয়ার। এখন এই লেয়ার গুলোর মধ্যে যেটা ভেতরের লেয়ার, এটাকে আমরা পায়া ম্যাটার বলি। তার বাইরে কি আছে? ডুরা না, ডি এ অ্যারাকনয়েড অ্যারাকনয়েড, তারপরে ডুরা। ডুরা। ডুরা মানে হার্ট, সবাই বাইরেটা হচ্ছে হার্ট। এখন আমাদের ব্রেনেও এরকম ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার আছে। স্পাইনাল কর্ডেও ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার আছে। কিন্তু ব্রেনে একটা কাহিনী আছে। ব্রেনে ডুরা ম্যাটারটা 2টা লেয়ার। একটা লেয়ার অ্যারাকনয়েড ম্যাটারের কাছাকাছি, এটাকে বলে মেনিনজিয়াল ডুরা। আর একটা বোনসের কাছাকাছি, এটাকে কি বলে? এন্ডোস্টিয়াল ডুরা। এন্ডোস্টিয়াল ডুরা। এন্ডোস্টিয়াল ডুরা, একটু আমার সাথে বলেন না প্লিজ। ডুরা ম্যাটারের এন্ডোস্টিয়াল 2টা ডুরা। লেয়ার। ডুরা ম্যাটারের 2টা লেয়ার, যেটা ব্রেনে কনফাইন্ড থাকে। একটা হচ্ছে এন্ডোস্টিয়াল ডুরা, আরেকটা কি? মেনিনজিয়াল ডুরা। মেনিনজিয়াল ডুরা। এই এন্ডোস্টিয়াল আর মেনিনজিয়াল ডুরার মাঝখানে যে জায়গাটা, এটাকে বলে ডুরাল ভেনাস সাইনাস। কি বলে? ডুরাল ভেনাস নামটা দেখেন, ওই সাইনাস। যে ডুরা ম্যাটারের মধ্যে ভেইনের সাইনাস আছে। ক্লিয়ার? হুম, হুম। তাইলে এই ক্যাভার্নাস সাইনাস আর কিচ্ছু না, ডুরাল ভেনাস সাইনাসের একটা রূপ। ওর নাম হচ্ছে ক্যাভার্নাস সাইনাস। কেন? এটা কেভের মতো দেখতে, মানে জালিকার মতো দেখতে। ক্লিয়ার? হুম। ওকে। এবার আমরা যদি ক্যাভার্নাস সাইনাসটা দেখি, এটা অ্যাকচুয়ালি 2 সেন্টিমিটার লম্বা বলে, এবং বলে যে সাইডে 1 সেন্টিমিটারের মতো একটা জায়গা আর কি। এই বডি অফ স্ফেনয়েডের ঠিক ল্যাটারাল সাইডে আছে। এই বিষয়গুলো আপনারা জানেন। এখন আমাকে যদি বলেন যে এর এক্সটেনশন কোথা থেকে কোথায়, এখানে কি একটা ফুটা দেখতে পাচ্ছেন? দেখেন তো এখানে, হ্যাঁ, এটা কি ফুটা? অপটিক ক্যানেল। না ভাই, অপটিক ক্যানেল এখানে ছোট্ট একটা ক্যানেল superior থাকে। orbital ও fissure. সুপিরিয়র গুড, অরবিটাল ফিশার সুপিরিয়র ওইটা। অরবিটাল ফিসার। আচ্ছা, আর হ্যাঁ, হ্যাঁ। এখানে এটা হচ্ছে প্যাট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন, তাই না? টেম্পোরাল বোনের প্যাট্রাস পার্ট। তাহলে ক্যাভার্নাস সাইনাসটা সুপিরিয়র অরবিটাল ফিশার থেকে শুরু করে, বা সুপিরিয়র অরবিটাল ফিশারের পর থেকে প্যাট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন পর্যন্ত বলা যাবে না? যাবে? যাবে। ওকে। আচ্ছা, এবার সুপিরিয়র অরবিটাল ফিশার ফিক্স করছি, অপটিকের দিকে আমরা যাই নাই। সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে আপনি কই যাবেন? মনে করেন আপনি হাঁটতে হাঁটতে সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে যাবেন, কোন জায়গায় যাওয়া যায়? অরবিটে চলে যাব। অরবিট, চোখে যাওয়া যায়। এখন হ্যাঁ। আমার চোখটা না দুষ্ট চোখ, এটা নাড়াচাড়া করে। তো নাড়াচাড়া করার জন্য রেসপন্সিবল মাসেল, যেগুলোকে বলি এক্সট্রা অকুলার মাসেল। আমার বলতে হবে হোয়াট আর দ্য নার্ভ সাপ্লাই অফ এক্সট্রা অকুলার মাসেল। আমাদের এক্সট্রাকুলার মাসল গুলাকে সাপ্লাই দেয় মোটর নার্ভ SO4 আর LR6 বাদ দেয়। ভেরি গুড, সুপিরিয়র অল আর অবলিকে, সাপ্লাইড বাই থার্ড ক্রেনিয়াল নার্ভ এক্সেপ্ট সুপিরিয়র SO4, অবলিকে 4 নাম্বার, আর ল্যাটারাল রেক্টাস 6 নাম্বার। LR6। এই তো, তাই না? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তাহলে সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে কে যাবে কে যাবে না আমি জানি না, কিন্তু আমি এতটুকু নিশ্চিত 3 নাম্বার ক্রেনিয়াল নার্ভ, 4 নাম্বার ক্রেনিয়াল নার্ভ, 6 নাম্বার ক্রেনিয়াল নার্ভ যেতে হবে, তাই না? হুম। ওকে, তাহলে ওরা যে যাবে, এই ফিশারটা হচ্ছে এখানে, ওরা কি এদিক দিয়ে দৌড়ে দৌড়ে যাবে নাকি, নাকি এই না, জায়গা দিয়ে যাবে? এই জায়গা দিয়ে যাবে আমার। তাহলে একটা জিনিস ক্লিয়ার, আমি ল্যাটারাল ওয়াল মোয়াল কোনো গল্প করতেছি না, আমি বলতেছি ক্যাভার্নাস সাইনাস দিয়ে 3টা নার্ভের নাম আপনাকে অবশ্যই বলতে হবে। থার্ড ক্রেনিয়াল নার্ভ, ফোর্থ ক্রেনিয়াল নার্ভ, সিক্স ক্রেনিয়াল নার্ভ। কেন বলতে হবে আমি সেটা বললাম। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এতটুকু যদি মনে রাখেন, এখন আমরা আরেকটা গল্পে যাই। বলেন তো পুরো বডির জেনারেল সেন্সেশন দেওয়ার জন্য রেসপন্সিবল 2টা কম্পোনেন্ট কি কি, বা 2টা নার্ভ কি কি? বুঝি না কোশ্চেন। ওকে, নো প্রবলেম। আচ্ছা, আপনার পায়ের মধ্যে মনে করেন আমি টাচ করলাম, এই সেন্সেশনটা ব্রেনে যাবে কোন নার্ভ দিয়ে? স্পাইনাল নার্ভ বলেন। স্পাইনাল নার্ভ দিয়ে যেতে হবে না? হ্যাঁ, তাই না? আমি ভাইয়ার হাতে ধরলাম, অথবা ডার্মাটোন ছুরি গুলা দিয়ে। একটা ঘুষি দিলাম,
এই ডার্মাটম বা পারমাটম যাই বলেন, দিন শেষে তো তারা সিঙ্গেল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড নাকি? হ্যাঁ, 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 স্পাইনাল কর্ড না? ওকে। হ্যাঁ, তার মানে আমাদের জেনারেল সেন্স ক্যারি করা কার দায়িত্ব? স্পাইনাল নার্ভের কাজ। একমত তো আমার সাথে নাকি? একমত। এবার আসেন আমার ফেসে তো স্পাইনাল নার্ভ অফ সেন্সেশন দিচ্ছে না, তাহলে ফেস থেকে জেনারেল সেন্স নেওয়ার দায়িত্ব শুধুমাত্র একজন, সে কে? ফেসিয়াল ট্রাইজেমিনাল। ট্রাইজেমিনাল নার্ভ, সরি। তাহলে আমাকে যদি কেউ কখনো বলে জেনারেল সেন্সেশনের মাদার সেন্সর বা মাদার কম্পোনেন্ট কি কি, অ্যান্সার হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ এন্ড স্পাইনাল। ডান। ডান। এতটুকু পড়ার পরে ধরুন কেউ চলে গেল তো আজীবন সে বলবে এই লোক কি পড়াইছে, বলছে এই দুজনের জেনারেল সেন্স আছে আর কারো নাই, আমি এটা বলি না। এখন ধরেন আমি আসিফ, আমি জেনারেল সেন্সেশন কোনো জায়গায় দিতে চাই, আমার কাছে তো ভাই লিজ নাই তো, আমি যদি দিতে চাই আমি এই দুজনের কাছ থেকে হাওলাত নেওয়া লাগবে না ফাইবার? হুম। ওকে। এবার মনে করেন ফেসিয়াল নার্ভ কোনো জায়গায় জেনারেল সেন্স দিবে, এই ট্রাইজেমিনালের কাছ থেকে নিউক্লিয়াস ধার নিবে, ফাইবার ধার নিবে। ডান। মনে করেন আমাদের হচ্ছে হলো গিয়ে ভেগাস নার্ভ ল্যারিংস কে সেন্সরি সাপ্লাই দেয়, কার মাধ্যমে সাপ্লাই দিতে হবে, কোথেকে নিউক্লিয়াস নেওয়া লাগবে? ট্রাইজেমিনাল থেকে। ট্রাইজেমিনালের মেন ওরে, সেটআপ বক্স থেকে নিউক্লিয়াস থেকে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? ইয়ার। ডান। ওকে। এখন দেখেন ট্রাইজেমিনালের তিনটা পার্ট, একটা হচ্ছে অপথ্যালমিক, একটা হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল, আর একটা ম্যান্ডিবুলার ম্যান্ডিবুলার। ডিভিশন অফ ট্রাইজেমিনাল। এখন ট্রাইজেমিনাল নার্ভটা কি সেন্সরি, মোটর না mixed? মিক্সড। Mixed. ভি3 মিক্সড। আচ্ছা, তো মিক্সড হয়েছে কেন, কার জন্য মিক্সড হয়েছে? অপথ্যালমিকের জন্য, ম্যান্ডিবুলারের জন্য। ম্যান্ডিবুলার ম্যান্ডিবুলার জন্য। জন্য। ফ্যান্টাস্টিক। ডান। তার মানে অপথ্যালমিকের সেন্সরি সাপ্লাই আছে, ম্যাক্সিলারির আছে, ম্যান্ডিবুলারেরও সেন্সরি সাপ্লাই আছে নাকি? আছে, আছে। এই দেখেন আমার চোখের এই যে জায়গাটা, এটা কে সেন্সরি সাপ্লাই দেয়? অপথ্যালমিক। অপথ্যালমিক ডিভিশন। ওকে। সুপিরিয়র অরবিটাল ফিশার উপরের দিকে না নিচের দিকে? সুপিরিয়র অরবিটাল ফিশার উপরে। নাম তো সুপিরিয়র অরবিটাল, উপরে না? তাহলে উপরে। সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনালের ব্রাঞ্চ আসা উচিত না সেন্সরি সাপ্লাই দেওয়ার জন্য? অবশ্যই আসা উচিত। আচ্ছা দেন খেলা শেষ। আমাদের এই ক্যাভার্নাস সাইনাস দিয়ে এই সুপিরিয়র অরবিটাল ফিশারে যাবে চারটা ক্রেনিয়াল নার্ভ, কোন কোন? 3, 4, 4, 5, 5, 6। 6। 3, 4 আর 6 এর কাজ কি? ওরা হচ্ছে এক্সট্রা অকুলার মাসেলকে মাসলকে। সাপ্লাই দিবে। 5 কেন যাবে? Sensory supply দেওয়ার জন্য। সেন্সরি। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার। ওকে ডান। এবার দেখেন আমি বলছিলাম এক্সটেনশন এই জায়গা থেকে পেছনে কোন জায়গায়, পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন, তাই না? টেম্পোরাল। এই পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনে একটা ওপেনিং আছে, ওপেনিং দুইটা আছে, একটা হচ্ছে আমাদের কানের ভিতরের অংশ ইন্টারনাল অ্যাকুস্টিক নিয়েটাস, আরেকটা ফুটা আছে এটার নাম হচ্ছে ক্যারোটিড ক্যানেল। এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এদিক দিয়ে ঢুকতেছে। ডান। তাহলে এখন বলেন তো হোয়াট আর দ্য কন্টেন্ট অফ ক্যাভার্নাস সাইনাস? হয়ে গেছে অ্যান্সার। 3, 4, 5, 1, 3, 6, 4, 5, 6। 3, 4, 5, 6 আর তারপর হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এখন ইন্টারনাল পিটুইটারি ক্যারোটিড আর্টারি গ্ল্যান্ড। না, আর পিটুইটারি গ্ল্যান্ডে যায় না, পিটুইটারি গ্ল্যান্ড তো গায়ের মাঝখানে, ক্যাভার্নাস সাইনাস তো ল্যাটারাল সাইড, আচ্ছা, পিটুইটারি গ্ল্যান্ড বলা যায় না। হ্যাঁ, ওকে। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি তো একটা স্পেশাল জিনিস, উপরওয়ালা অলওয়েজ তার গায়ের সাথে সিম্প্যাথেটিক প্লেক্সাস জড়ায় রাখছে, যাতে কোনো কারণে প্রেসার বাড়লে সিগন্যাল চলে যেতে পারে। অলওয়েজ ইন্টারনাল ক্যারোটিড আর্টারির সাথে সম্মানের সাথে বলবেন সারাউন্ডেড বাই সিম্প্যাথেটিক প্লেক্সাস। সিম্প্যাথেটিক প্লেক্সাস। যাই হোক, এখন দেখেন ল্যাটারাল ওয়াল অফ ক্যাভার্নাস সাইনাসে কে কে আছে? অকুলোমোটর নার্ভ, কি নার্ভ? থার্ড। এটা কিন্তু আমরা ট্রু ফলস দিচ্ছি না, এটা জেনুইন আমাদের অ্যান্সার। থার্ড ক্রেনিয়াল নার্ভ। ট্রক্লিয়ার কয় নাম্বার? 4। 4। ওকে। অপথ্যালমিক এন্ড ম্যাক্সিলারি, এটা কি 5-এর ব্রাঞ্চ গুলা না? হ্যাঁ, V1, V2। এই উপর দিকে অপথ্যালমিক, নিচে ম্যাক্সিলারি। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। এগুলা কোন দিক দিয়ে যাচ্ছে? ল্যাটারাল ওয়াল অফ তাহলে ক্যাভার্নাস ল্যাটারাল সাইনাস। ওয়াল দিয়ে যাচ্ছে 3, 4, 5। ডান হলো? হলো। একদম মাঝ বরাবর যাচ্ছে অ্যাবডুসেন্স নার্ভ এন্ড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ক্লিয়ার? ক্লিয়ার। এবার একটু কোশ্চেনটা দেখেন। আপনারা অনেক জায়গায় এই অ্যান্সারটা আমি আমি নাম বলা যাবে না কারণ যেহেতু সব জায়গায় অনেক ফেমাস, প্রচুর মানে লার্নেড মানুষজন এই ক্লাসগুলো নেয়, তো ওনাদের মতো কিভাবে জানি একটা মডেল ক্রিয়েট করে, আই ডোন্ট নো হাউ, বাট অ্যান্সার হচ্ছে এক্স্যাক্টলি তাই। দ্য নার্ভ হুইচ ট্রাভেলস দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য ক্যাভার্নাস সাইনাস অ্যাবডুসেন্স নার্ভ, কি দিবেন? ফলস দেব। ফলস। যদিও ওইখান দিয়ে যায় বাট ল্যাটারালি যায় না, সে মাঝ বরাবর যাচ্ছে, ল্যাটারাল ওয়াল দেওয়া যায় না। যায় না। হ্যাঁ। ফেসিয়াল নার্ভ তো কোনো চান্সই নাই। অকুলোমোটর? True. ট্রু, ট্রু। ট্রু। True. True. অপটিক? ফলস। False. কোনো চান্সই নেই। ভেস্টিবুলো কক্লিয়ার? চান্স নাই। কোনো False. চান্স নাই। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। ওকে ডান। এখন আপনি বলতে পারেন হয়তো বা এমসিকিউ দেখানোর জন্য একটা মাত্র ট্রু দিলাম, কেমন কেমন দেখায় আরেকটা দিয়ে দিই, এরকম বলা যাবে নাকি? এরকম বলা যাবে না, হ্যাঁ, কারণ এখন এর কোশ্চেনটা অনেক সহজ, একদম ইজি কোশ্চেন।
আপনার অনেক লম্বা সময় হয়ে গেছে নাকি? ও, অনেক টাইম হয়ে গেছে। আচ্ছা আর অল্প, হ্যাঁ অল্প একটু। A 40 years old male came to OPD, inability to close his right eye and asymmetry in his smile for 4 days. পরীক্ষা করলো, ফিজিশিয়ান পাইলো লস অফ ট্রান্সভার্স রিঙ্কেল এগুলো নাই ফোরহেডে, নেজোলেভিয়াল ফোল্ড নাই, ড্রপিং মাউথ, এন্ড ফিজিশিয়ান ডায়াগনোস এ কেস অফ বেলস পালসি। সাচ পালসি ইজ কমন হোয়েন দ্য নার্ভ ইজ প্যারালাইজড। আপনার অ্যান্সার দেওয়া লাগবে না, তার আগে আপনারা একটু বলেন তো, এটা ফেসিয়াল নার্ভের কথা বলছে নাকি? হ্যাঁ, ফেসিয়াল নার্ভের। Facial বেলস nerve. পালসি না? বেলস হ্যাঁ, পালসি বেস না? পাশে তো facial nerve. ফেসিয়াল নার্ভ। আমি যখন ডায়াগনোসিস করে দিলাম বেলস পালসি, এরপরে এই গল্পগুলা বলা একদম ইরিলিভেন্ট না? হ্যাঁ, ইরিলিভেন্ট না, মানে এটা একটা গুড ফর নাথিং কোশ্চেন, মানে কোশ্চেনের প্যাটার্ন, আমরা এটা কোনো কোশ্চেন হয় নাই আর কি। আমি সরাসরি যদি দিতাম যে বেলস পালসি, বেলস পালসির সবচেয়ে কমন সাইট কোনটা, প্যারালাইসিস, তাও অ্যান্সার কিন্তু হয়ে যেত। আচ্ছা এখন আমরা আসি, আপনাদের কাছে কোনটা মনে হয় আফটার এন্ট্রিং ইনটু দ্য প্যারোটিড গ্ল্যান্ড, আফটার এক্সিটিং থ্রু দ্য স্টাইলোমাস্টোয়েড foramen at its course at the facial canal, during it exit from the brainstem in the internal acoustic meatus, কি মনে হয়? Stylomastoid foramen. জি, Stylomastoid foramen. Sure না? শিওর এটা না? ইস্টার্নো মাস্টার্ড ফোরামেনের পরের আচ্ছা। কিছু একটা হবে, বা ইস্টার্নো হ্যাঁ। মাস্টার্ড ফোরামেন হতে পারে। Stylomastoid কিছু। আচ্ছা কিভাবে কিভাবে মুখস্থ করছেন? যখন পোস্ট ছিলাম তখন মনে হচ্ছে। হ্যাঁ, ঘটনাটা কি করছেন জানেন? ঘটনাটা হচ্ছে আপনারা মুখস্থ করে ফেলাইছেন, আমি শিওর, আমি একদম 100% শিওর, কারণ এত কনফিডেন্টলি আমি তো বলতে পারতেছি না। একটু দাঁড়ান, আমরা একটু ফেসিয়াল নার্ভের জন্য একটা জিনিস রাখছিলাম, একটু ফেসিয়াল নার্ভটা দেখাই। ফেসিয়াল নার্ভের কোর্স মনে আছে? ফেসিয়াল নার্ভের কোর্স মনে আছে? একটু একটু মনে আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা হালকা একটু তাড়াতাড়ি করে বলে দেই। আমাদের এই যে ব্রেন আছে না, ব্রেনের মধ্যে কি থাকে, আমরা জানি আমাদের ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন, এর মধ্যে মনে করেন এই জায়গাটা হচ্ছে পন্স, এটা মনে করেন মেডুলা। পন্সের নিচের দিকে ফেসিয়াল নার্ভের নিউক্লিয়াস আছে, যেখান থেকে ফাইবার তৈরি হবে আর কি। তো ফেসিয়াল নার্ভ তো মোটর সাপ্লাই দেয় নাকি দেয় না? মোটর সাপ্লাই দেয় ফেসিয়াল নার্ভ? দেয়, কোথায় মোটর দেয়? সেন্সরে। ফেসের মোটর সাপ্লাই দেয় না, মাসেল অফ ফেসিয়াল এক্সপ্রেশন। Facial হুম। expression. তাইলে যদি মোটর সাপ্লাই দিতে হয় তাহলে একটা মোটর নিউক্লিয়াস থাকা লাগবে, এই নিউক্লিয়াসের নাম হচ্ছে মেইন মোটর নিউক্লিয়াস। ডান? ডান। ওকে, এরপরে দেখেন আমাদের ফেস কোনোভাবে কোনো স্পেশাল সেন্স কি দেয়? টেস্ট সেন্সেশনে কোনো কাজ করে সে? হ্যাঁ করে। অ্যান্টিওর টু থার্ড অফ Anterior টাং, to কর্ডা third. টিম্পানি, তাই না? তাহলে Cauda টেস্ট tympani. সেন্সেশন যদি কোনো ক্রেনিয়াল নার্ভ দিতে চায়, তার একটা নিউক্লিয়াস থাকা লাগে, কি নাম? নিউক্লিয়াস ট্যাক্টাস Tactus সলিটেরিয়াস। solitarius. Tactus solitarius. আবার Nucleus of Tactus আবার solitarius. আবার পৃথিবীর কোনো ক্রেনিয়াল নার্ভ যদি টেস্ট সেন্সেশন দিতে চায়, তাহলে কোন নিউক্লিয়াসের কাছ থেকে ফাইবার নিতে হবে? Tactus solitarius এর কাছ থেকে। নিউক্লিয়াস ট্যাক্টাস সলিটেরিয়াসের কাছ থেকে। আচ্ছা এবার আমরা ওই জায়গায় আবার আসবো। এই মনে করেন আমাদের এটাই লাস্ট, আমরা এরপরে কোনো কোশ্চেন এভাবে পড়াবো না। এই মনে করেন টাঙের এই মনে করেন অ্যান্টেরিয়র টু থার্ড, এটা পোস্টেরিয়র ওয়ান থার্ড। বলুন তো অ্যান্টেরিয়র টু থার্ডের টেস্ট সেন্সেশন কে দেয়? Auditive. Cauda কর্ডা tympani. টিম্পানি, ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ, একমত? হ্যাঁ, পোস্টেরিয়র ওয়ান থার্ড কে দিবে? Glossopharyngeal. ভেরি গুড, glossopharyngeal. মোর পোস্টেরিয়রলি টেস্ট সেন্সেশন কে দেয়? Vagus. Vagus. ভেগাস। তাহলে পৃথিবীতে তিনজনের টেস্ট সেন্সেশন দেওয়ার ক্ষমতা আছে, এবং তাহলে আমাদের নিউক্লিয়াস ট্যাক্টাস সলিটেরিয়াস কার কার কম্পোনেন্ট? Facial. Facial, glossopharyngeal, vagus. ভেগাস, আমি ভুলে 12 লিখছি, 10 ভেগাস, ডান। তাহলে জিনিসটা ইজি হয়ে গেল না? আচ্ছা এবার আমাদের এই ফেসিয়াল নার্ভের কি কোনো প্যারাসিম্প্যাথেটিক কম্পোনেন্ট আছে, জানা আছে? Facial. কোন ক্রেনিয়াল নার্ভ কি আছে তারা প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দেয়? জি ভাইয়া যে ভাইয়া 3, 7, 9 9, 10. 9, 10। তো 7 তো হচ্ছে 7 তো হচ্ছে ফেসিয়াল নার্ভ, 7 দিবে সুপেরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস। কি দিবে? Superior Superior salivary. কারণ salivatory সে nucleus. স্যালাইভারি গ্ল্যান্ডকে সাপ্লাই দিবে। অ্যাকচুয়ালি ওর নাম ল্যাক্রিমেটো স্যালাইভেটরি, আমরা বলি সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস। আলোচনা এখানে থাকুক। তাহলে 3 নাম্বার নিউক্লিয়াসের নাম কি? সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস। আচ্ছা সে করে কি? কানের পেছনে হালকা একটু জেনারেল সেন্স দেয়। আমরা বলছিলাম জেনারেল সেন্স দিতে হলে কার পারমিশন নেওয়া লাগবে? 5 number, trigeminal. ওকে, তাহলে তার 4 নাম্বার নিউক্লিয়াসের নাম হচ্ছে মেসেনসেফালিক নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ। গেট ইট? তাহলে ফেসিয়াল নার্ভের নিউক্লিয়াস গুলোর নাম বলুন তো। Motor nucleus, superior Motor nucleus. salivatory, lacrimotory. হ্যাঁ, তারপর তারপর? হচ্ছে নিউক্লিয়াস অফ টক্টাস সলিটারিয়াস, আর একটা হচ্ছে এই Mesencephalic 5 নম্বরে nucleus of নিউক্লিয়াস মেসেন্স। ওকে, এর কি আরেকটা নাম স্পাইনাল নিউক্লিয়াসও?
না, মেসেনসেফালিক নিউক্লিয়াস স্পাইনাল নিউক্লিয়াসের সাথে একসাথে কানেক্ট হয়, তখন তাদের নাম হয় আর কি এরকম। আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে। এখন এই যে মোটর নিউক্লিয়াস, যে ও তো নিউক্লিয়াস ওই নিউক্লিয়াস থেকে একটু বিষয় বলবেন কেন বলতো? সরি, আমাকে বললেন, জি বলেন বলেন প্লিজ। ফেসিয়াল নার্ভের যে 4 নম্বর ট্রাইজেমিনাল, ওই 4 নম্বর যে নিউক্লিয়াস, ওই নিউক্লিয়াসটা একটু মানে লোকেশন বা ওই পার্টটুকু একটু আবার যদি বলতেন। আচ্ছা, আমরা বলেছি আপনি যদি কাউকে জেনারেল সেন্স দিতে চান, আপনি হয় স্পাইনাল নার্ভের সাথে কানেক্ট হইতে হবে, অথবা আপনার Trigeminal. মেসেনসেফালিক নিউক্লিয়াস ট্রাইজেমিনালের নিউক্লিয়াস থেকে ফাইবার নিতে হবে। তো ফেসিয়াল নার্ভ জেনারেল সেন্স দেওয়ার জন্য এই মেসেনসেফালিক নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল থেকে ফাইবার নেয়, মানে আপনার নিউক্লিয়াস থেকে ফাইবার নিয়ে আসে আর ডান। ঠিক। আচ্ছা, এখন মেইন মোটর যে নিউক্লিয়াস, ওর তো গায়ের মধ্যে একটু চর্বি জমছে, বাকিরা সব একটু কেমন কেমন, ও তো মোটর, একটু ম্যানলি প্যাটার্ন। সে বলছে তোরা ভাই সামনের দিক দিয়ে যা, আমি পিছন দিক দিয়ে একটু ঘুরে আসি। আমি ওই যে পিছনে কার জানি সাউন্ড টাউন্ড পাচ্ছি, পিছনে 6 নম্বর ক্রেনিয়াল নার্ভ দেখছে, মনে হয় তার ভালো লাগছে। তো সে 6 নম্বর ক্রেনিয়াল নার্ভকে একবার ঘুরে গেল আর যখন সে ঘুরনটা দেয়, তখন এখানে একটা সোয়েলিং তৈরি হয়, এটাকে বলে ফেসিয়াল কলিকুলাস। ডান। ডান। ওকে, এবার ওই 3টা নিউক্লিয়াস এর ফাইবার গুলো তো একসাথে যাচ্ছে। তো ওরা বলতেছে ভাই আমাদেরকে যেহেতু দুর্বল ভাবতেছে, আমরা একটা বান্ডেলের মধ্যে ঢুকি, মানে একটা শীতের মধ্যে ঢুকি। এই শীতের নাম হচ্ছে নার্ভাস ইন্টারমিডিয়াস। কি নাম? নার্ভাস ইন্টারমিডিয়াস। ইন্টারমিডিয়াস, কঠিন লাগতেছে? হুম, হুম। এবার যদি একটু সহজ করে বলি, পরীক্ষায় আসলো, হোয়াট আর দ্য ফেসিয়াল নার্ভ নিউক্লিয়াস দ্যাট লাইস ইন দ্য নার্ভাস ইন্টারমিডিয়াস বা কম্পোনেন্ট অফ নার্ভাস ইন্টারমিডিয়াস? মেন মোটর নিউক্লিয়াস, ট্রু না ফলস? ফলস। ফলস, বাকিগুলো সব ট্রু না? বাকি সব ট্রু। আর যদি পরীক্ষায় সরাসরি দেয় ফেসিয়াল নার্ভ নিউক্লিয়াসের নাম লিখো, তাহলে কি হবে? ফেসিয়াল নার্ভ নিউক্লিয়াস শুধু নাম চাইছে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এবার ফেসিয়াল নার্ভ বলতেছে ওই আমাদের মেন মোটর নিউক্লিয়াসও তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, অভিমান টভিমান শেষ, পাশ দিয়ে হাইটা যায়, বাট তারা তো ওই শীতের মধ্যে নেয় না। তো তারা যখন একসাথে যাচ্ছে, তখন তারা পন্টো মেডুলারি জাংশন আছে না, পন্টো মেডুলারি জাংশনের কোনা দিয়ে বেরোচ্ছে। ঠিক এই জায়গাটাতে তাদের একটা প্রেম, কার সাথে? এইট ক্রেনিয়াল নার্ভ। এইট ক্রেনিয়াল নার্ভের সাথে প্রেম হচ্ছে। এখন এই প্রেমের জোয়ারে তারা করলো কি, আমাদের যে কানের, আমাদের এই কানের বাইরের ফুটার নাম কি বলেন তো? এক্সটার্নাল অ্যাকুয়েস্টিক মিয়াটাস। মিয়েটাস। তো ভেতরের দিকে কি আছে বলেন? ইন্টারনাল ইকুয়েস্টিক এই মিয়াটাস। ইন্টারনাল অ্যাকুয়েস্টিক মিয়েটাস দিয়ে 8 নম্বর ক্যানিয়াল নার্ভ আর 7 নম্বর ক্যানিয়াল নার্ভ ঢোকে। তাহলে পরীক্ষায় যদি আসে ইন্টারনাল অ্যাকুয়েস্টিক মিয়েটাসের কন্টেন্ট কি? 7 আর 8। 7 আর 8 ক্যানিয়াল নার্ভ। আচ্ছা, হুম। এখন আমরা কি জানি যে আমাদের ইয়ার 3টা পার্ট, একটা এক্সটার্নাল ইয়ার, একটা মিডল ইয়ার, একটা ইনার ইয়ার? আচ্ছা, ইনার ইয়ারকে লেব্রিন্থ বলে, এটা তো আপনারা জানেন না? হুম। লেব্রিন্থ মানে কি? ভুলভুলাইয়া। আপনারা মুভি দেখছেন ভুলভুলাইয়া? আপনারা মনে হয় দেখেন না, সরি। আমি তো মুভি টুভি দেখি। ভুলভুলাইয়া মানে হচ্ছে ওই যে প্যাচ খাওয়ানো জায়গা, যেখান থেকে সহজে বেরোয়া যায় না, ম্যাজ শাখের রানার টাইপের, শাখের মতো। মানে বাট খাওয়ানোর মতো, মানে এমন একটা হ্যাঁ, জায়গা হ্যাঁ, যেখানে গেলে আপনি নিজেরা হারাই ফেলবেন, ভুলভুলাইয়া হ্যাঁ, বলে আর কি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, তো এই জায়গায় তো শামুকের মতো এটা আছে না, এই জন্য এটার হ্যাঁ, নাম হ্যাঁ। হচ্ছে লেব। তো আমাদের ব্রেন থেকে একটা আর্টারি এই ইন্টারনাল অ্যাকুয়েস্টিক মিয়েটাস দিয়ে লেবিরিনকে সাপ্লাই দেওয়ার জন্য আসে। ইউ আর দ্য সায়েন্টিস্ট, ইউ চুজ দ্য নেম। কি আর্টারি দিবেন? ব্রেন থেকে একটা আর্টারি লেবিরিনকে সাপ্লাই দিতে আসবে। কি আর্টারি? লেবিরিনথাইন আর্টারি, তাই না? তাহলে ইন্টারনাল অ্যাকুয়েস্টিক মিয়েটাসের কন্টেন্ট কি কি? 7 নম্বর 7, ক্যানিয়াল, 8, 8 নম্বর আর ক্যানিয়াল, ল্যাবেরেন্থিয়ান আর্টারি। আর্টারি। ডান। সাথে ইমিশারি ভেন আসতে পারে, ইমিশারি ভেনের গল্প আমরা হেড নেকে কোনো এক সময় বলবো। এবার ফেসিয়াল নার্ভ কি করলো দেখেন, ফেসিয়াল নার্ভ চলে গিয়ে দিয়ে যাচ্ছে, তোমার প্রেম চলতেছে, বুঝছেন? প্রেম টেম এমন চলতেছে যে দুইটার কেউই কোনো বাচ্চা পয়দা করতেছে না, দুইটা কি করছে, শুধু প্রেমই করে যাচ্ছে। ইম্পর্টেন্ট, তাহলে ফেসিয়াল নার্ভ ইনার ইয়ারে কোনো ব্রাঞ্চ দেয় না, কারণ কি, সে তো প্রেমে মগ্ন। ঠিক 8 নম্বর ক্রেনিয়াল নার্ভ ফেসিয়াল নার্ভকে বলে ভাই আমার গন্তব্য এখানে, আমি আর তোমার সাথে যেতে পারবো না। এখন তো ফেসিয়াল নার্ভের তো অবস্থা খারাপ, সে বলবে এটা কি, এটা কোনো কিছু হইলো, এতদিন ধরে একসাথে ছিলাম। তো সে করবো কি, ফেসিয়াল নার্ভ মন টন খারাপ করে ইনার ইয়ার থেকে মিডল ইয়ারে চলে আসছে। একটু দেখেন তো, মিডল ইয়ার, এটা যদি মিডল ইয়ার হয়, এটা মিডল ইয়ারের কোন ওয়াল? ল্যাটারাল ওয়াল না মিডিয়াল ওয়াল? ল্যাটারাল ওয়াল। ল্যাটারাল। আর এটা কোন ওয়াল? মিডিয়াল। তাইলে বলেন তো ফেসিয়াল নার্ভ কোন ওয়াল দিয়ে ঢুকলো? মিডিয়াল ওয়াল দিয়ে মিডিয়াল ঢুকে ওয়াল দিয়ে। ল্যাটারাল দিকে ফ্যান্টাস্টিক, যাচ্ছে। মিডিয়াল ওয়াল দিয়ে ঢুকছে। এখন তো সে তো প্রেমে তো ছেঁকা খেয়ে গেছে না, হ্যাঁ। ছেঁকা খেয়ে তো বাঁকা হয়ে আছে, সে বাঁকা হয়ে পোস্টেরিয়র ওয়াল দিয়ে লম্বা হয়ে নামছে। এটা হচ্ছে ফেসিয়াল ক্যানেল। এটা কি? ফেসিয়াল ক্যানেল। আমাদের ব্রেনে অথবা আমাদের অ্যানাটমিতে কোনো জায়গায় যদি এরকম মনে করেন বেন্ডিং হয়, তখন তাকে আমরা বলি জেন। কি বলি? জেনু। জেন। এতদিন ধরে সে ভুল করছে, বাচ্চা কাচ্চা পয়দা করে নাই, এখন বলছেন আমি ব্রাঞ্চ দিব। তখন সে কি করতেছে, নার্ভ স্টেপিডিয়াস দিচ্ছে, কর্ডা টিম্পেনি নার্ভ দিচ্ছে। দুইটা নার্ভ, কি কি বললাম? নার্ভ স্টেপিডিয়াস এন্ড
কটা টিম কটা টিম্পানি কর্ডা টিম্পানি। এখন সে বলতেছে না অনেকদিন হইলো, বাচ্চা কাচ্চাও হইছে, আগের প্রেম তো সে ভুলে গেছে গা, এখন সে কান থেকে বের হয়ে যাবে, অনেকদিন কানে সফর করছে, বের হওয়ার সময় করে কি স্টাইলোমাস্টেট ফোরামেন, মাস্টার ডে ফোরামেন দিয়ে বের হয়ে যায়। স্টাইলোমাস্টেট ফোরামেন দিয়ে বের হওয়ার পরে সে বলতেছে তার জীবন দশায় অনেক সময় গেছে, এখন সে রেস্ট করতে চায়। এখন রেস্টের জন্য তো কোনো একটা জায়গায় যাইতে হবে না, রিসোর্ট টিসোর্টে যাইতে হবে না, রিসোর্ট হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। হ্যাঁ, তো এই প্যারোটিড গ্ল্যান্ডে যাওয়ার আগ পর্যন্ত, স্টাইলোমাস্টেট ফোরামেন থেকে প্যারোটিড গ্ল্যান্ডে যাওয়ার আগ পর্যন্ত জায়গাটা হচ্ছে তার সবচেয়ে আনসেফ জায়গা, কারণ এখানে কোনো বনি কাভারিং নাই, কোনো অর্গান কাভারিং নাই। আমার পয়েন্ট কি বোঝা গেল যে কোন জায়গাটা ইনজুরি হওয়া সবচেয়ে কমন? হ্যাঁ, স্টাইলো মাস্টার্ডের পর থেকে প্যারোটিডের রাগ পর্যন্ত। আচ্ছা, আমরা এই গল্প বলার জন্য কিন্তু এত গল্প বলিনি, আমরা এখানে অনেকগুলো ইনফরমেশন দিচ্ছি। হুম। ইনার ইয়ারে ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ কি কি আছে? দুটো কর্ডা টিম্পানি আর নিচে কর্ডা টিম্পানি আর স্টেপিডিয়াস। ইনার ইয়ারে কোনো নাই, ইনার ইয়ারে কোনো নাই। ইনার ইয়ারে ইনার ইয়ারে নাই, নাই, মিডল ইয়ারে good. আছে দুইটা। মিডল ইয়ারে দুটো ব্রাঞ্চ বলতে হবে মিনিমাম, কি কি? কর্ডা টিম্পানি আর কর্ডা স্টেপিডিয়াস। টিম্পানি, নার্ভ টু স্টেপিডিয়াস। ডান। আচ্ছা, আপনারা তো একটু অবশ্যই চালাক, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বলেন তো, ব্রাঙ্কিয়াল আর্টস তো আছে আমরা জানি, ফার্স্ট ব্রাঙ্কিয়াল আর্টস থেকে কে আসে? কোন নার্ভ ফার্স্ট ব্রাঙ্কিয়াল আর্টস থেকে আসে? গুড, ভেরি গুড, ট্রাইজেমিনাল নার্ভ। পাঁচ, সেকেন্ড ব্রাঙ্কিয়াল আর্টস থেকে কে সাত, আসে? ফেশিয়াল থার্ড ব্রাঙ্কিয়াল আর্টস থেকে কে নয়, আসে? 9 4 নম্বর ব্রাঙ্কিয়াল আর্টস থেকে 10। 10। 4 আর 6 দুইটা থেকে 10। এবার কি ইম্পর্টেন্ট পরীক্ষা আসছে এরকম যে স্টেপিডিয়াস একটা মাসেল আছে, এই মাসেলটা কোন ব্রাঙ্কিয়াল আর্টস থেকে আসে? আপনি তো জীবনে সেকেন্ড সেকেন্ড। কেন কেন? এটা হচ্ছে ওই যে নার্ভ টু স্টেপিডিয়াস, তো এটা ফেশিয়াল গুড, এই যে গল্পটা এখানে হয়ে গেছে, নার্ভ টু স্টেপিডিয়াস, দ্যাট মিনস ফেশিয়াল নার্ভ যাদেরকে যাদেরকে সাপ্লাই দিবে তারা সবাই সেকেন্ড ব্রাঙ্কিয়াল আর্টস থেকে আসতে হবে। যেহেতু আমরা নার্ভ টু স্টেপিডিয়াস উচ্চারণ করেছি, দ্যাট মিনস স্টেপিডিয়াস মাসেলটা সেকেন্ড আর্টস থেকে আসতে দেখে সে ব্রাঞ্চটা দিচ্ছে, তাই না? জি হ্যাঁ। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, এতটুকুই। আমরা অ্যাকচুয়ালি আরো বলা যায়, কিন্তু আমরা আর বলতে চাচ্ছি না, মেলা গল্প করা যাবে, আপাতত এতটুকুই রাখি। আমরা লাস্ট কোশ্চেনটা, একদম আমাদের লাস্ট কোশ্চেন, কোনো এক্সপ্লেনেশনে যাব না, শুধু আমরা একবার দেখে শেষ করে দিই। ওকে, তাহলে এটা পারা গেল। আচ্ছা, এর পরের কোশ্চেন তো এটা একটু একটু মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে আমাদের যে পেরিনিয়াম, না পেরিনিয়ামের কোশ্চেন করছে, কোশ্চেনটা দিচ্ছে একটা মহিলার আপনার হচ্ছে হলে গিয়ে কি জানি সিজার টিজার করবে, তার সিজার করার জন্য অবস্ট্রিশিয়ান হচ্ছে হলে গিয়ে এপিসিওটমি দিবে আর কি, তো যাতে পেরিনিয়াল টিয়ার না হয়। হুইচ পেরিনিয়াল মাসেল স্পেয়ার্ড? স্পেয়ার্ড মানে কি? বাদ দেওয়া। বাদ দে, মানে এপিসিওটমি করার সময় কোন মাসেলটা কাটা লাগে না। ডান। হুম। তাইলে কোন মাসেল কাটা লাগে না এটা আমার পড়া লাগবে না, আমার পড়া লাগবে কোন কোন মাসেল কাটা লাগে। ভালভাস স্পঞ্জিয়াস কাটে আর সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনিয়ালটা তো কাটতে হয়, এই সুপারফিশিয়াল দুটো তো কাটা ট্রান্সভার্স পারে। ডিপ ট্রান্সভার্স পেরিনি, তারপর হচ্ছে বাল্বাস স্পঞ্জিয়াস, এই তিনটা কাটতেই হবে আপনাকে। আচ্ছা, ডান। ওকে, Done. এখন এগুলো ডিপেন্ড করবে কিসের উপর? কতটুকু আপনি ডেপথে হচ্ছে হলো গিয়ে দরকার। আপনি দরকার। ওকে, আচ্ছা, এখন আমরা তাহলে বাদ দিই কোনটা? দিস ইজ দ্য ইসচিও ক্যাভার্নোসাস, আমরা কখনো এটা টাচই করি না। এই অ্যান্সারটা মনে রাখেন, একদম ওই যে জেফ কোটের মধ্যে সরাসরি লাইন লেখা আছে যে ইসচিও ক্যাভার্নোসাস স্পেয়ার্ড করে এপিসিওটমি দেওয়া হয়। ঠিক আছে? হুম। ওকে, আমরা রাখছিলাম বোঝানোর জন্য, কিন্তু আর এনার্জি খুঁজে পাচ্ছি না। লাস্ট একটু কোশ্চেন এটা শেষ করে দিয়ে দেই। সেটা হচ্ছে এ টার্ম বেবি এডমিটেড ইন দা হসপিটাল উইথ লার্জ হেড, বোঝা যাচ্ছে তার হচ্ছে মাথার মধ্যে পানি পুনি জমছে। হিজ ক্রেনিয়াল আল্ট্রাসাউন্ড রিভিলস 4টা ভেন্ট্রিকল ডাইলেটেড। এখন বলেন তো কোন জায়গাটা অবস্ট্রাকশন আছে? ওর হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকলে থেকে আর বাইরে যাইতে পারতেছে না। তাহলে লুস্কা ফোর্থ ভেন্ট্রিকল মেজেন্টিল, থেকে বাইরে যাওয়ার উপায় কি? মিডিয়াল দিয়ে মেজেন্টিল, ল্যাটারাল দুই পাশে 2 লুস্কা, ওই তাহলে দুইটা এই তিনটা বি দিয়ে নাম্বার যায়। অ্যান্সার হওয়া উচিত না? হ্যাঁ। আমরা ছোট্ট করে একটু বলে দিই। হ্যাঁ, আমাদের সেরেব্রামের মধ্যে এই দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকল আছে, তারা কানেক্ট হয় ইন্টার ভেন্ট্রিকুলার ফোরামেন দিয়ে। পরীক্ষায় যদি বলে একটা মাথা মোটা, মানে সরি মাথা ফুলা, কিন্তু হচ্ছে তার শুধু ল্যাটারাল ভেন্ট্রিকল ডাইলেটেড, তাহলে কোন জায়গায় অবস্ট্রাকশন? ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন। ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেনের পরে সে চলে আসবে কোথায়? থার্ড ভেন্ট্রিকলে, থ্যালামাসের। ডান। এবার এই থার্ড ভেন্ট্রিকলের পরে মিড ব্রেনের মধ্যে একটা ক্যাভিটি আছে, নাম হচ্ছে সেরেব্রাল অ্যাকুয়েডাক্ট, যেটা দিয়ে ফোর্থ ভেন্ট্রিকলের সাথে কমিউনিকেট করে। মনে করেন কারো ল্যাটারাল ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল হচ্ছে হলে গিয়ে ফুলা, বাকি ভেন্ট্রিকল অলরাইট, তাহলে কোন জায়গায় সমস্যা? সেরেব্রাল অ্যাকুয়েডাক্টে সমস্যা। এবার ফোর্থ ভেন্ট্রিকলে চলে আসলো, কোনো সমস্যা নেই। ফোর্থ ভেন্ট্রিকল থেকে সাবআরাকনয়েড স্পেসে যাওয়ার জন্য মিড লাইন দিয়ে যাবে আমাদের ফোরামেন অফ মেজেন্ডি, এম মিড লাইন, আর এল দিয়ে লাস্কা, দুইটা লাস্কা দিয়ে। এখন লাস্কার মেজেন্ডি যদি অবস্ট্রাকশন হয় তাহলে কি হবে?
চারটা ওয়ান ফ্লোর চারটা নিচে তাহলে যাইতে আমাদের পারবে একদম না, সব উপরের দ্যাট সব মিনস অবস্থা। আমাদের লোয়ার পোর্শনে এই ঝামেলাটা হইলে এটা হয়। ডান। Yeah, ঠিক আছে, তেমন কঠিন কিছু নাই, পারা যাবে না। জি ভাই। আচ্ছা, আর আর কিছু আলোচনা করতে হলে আপনারা বলতে পারেন যে এই ব্যাপারে জানতে চান, অথবা না জানতে চাইলে আমি বলবো আমি আজকে বিদায় নিব। ক্লাস কি বোঝা ভাই, গেছে? জি ভাই, অনেক এনজয়েবল একটা ক্লাস ছিল। সময় কোন দিক দিয়ে গেল ভাই টের পাইনি একদমই। তার কারণ কি বলুন তো? কারণ আমরা বুঝে বুঝে পড়লাম, সুন্দর কারণ হচ্ছে দেখে আমাদের দেখে। সামনে স্লাইড নেই। স্লাইড আমাদের নাই। আমাদের সামনে স্লাইড ছিল, মানে আপনি যা দেখতে পাচ্ছেন এখানে কোনো লেখা আছে যেটা আমি রিডিং করতেছি? না 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 এটা না। হচ্ছে একটা ফ্যাক্টর, হ্যাঁ, কারণ আপনারাও পার্টিসিপেট করতেছেন, দ্যাটস ওয়াই টাইম মোটামুটি ভালো কেটে যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর পার্টিসিপেশন, এবং হচ্ছে হলে গিয়ে আমাদের ক্লাসে জয়েন করার জন্য মূলত থ্যাংক ইউ। হ্যাঁ, আপনাদের যারা বন্ধু আছে তাদেরকে জানাইতে পারেন আমরা মোটামুটি অ্যানাটমি ক্লাস নিতে পারি আর কি। তো চাইলে তারা আমাদের সাথে অ্যানাটমিতে জয়েন করতে পারে, হোপফুল আমরা একটা ভালো ফাইট দিতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, জি ভাই, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ফ্লোর